আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বলেন তো ভাইজান? আরো জোরে বলেন। এই তিনজন কেন, আর কেউ না এখানে? আলোচ্য বিষয় বলেন তো সবাই মিলে একসঙ্গে। যে আমল সমগুলো করলে জান্নাতে ঘর পাওয়া যায়। তার মানে আজকের আলোচনা থেকে বুঝতে পারছেন এমন কিছু ইবাদত আমলের কথা আপনাদের কাছে বলবো, যে আমলগুলো করবেন দুনিয়াতে, কিন্তু দুনিয়াতে চলন্ত অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর প্রস্তুত করবেন। আমাদের নবী আলাইহিস সালাম তিনি বলছেন, যে আমি তিরমিজি হাদিস না 3550, যে আমার এই উম্মতের গড় বয়স 60 থেকে 70 বছর। কত বছর? আরো জোরে, কত বছর? 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। কেউ এর চাইতে বেশি বাঁচতে পারে, কেউ কম বাঁচতে পারে, কিন্তু গড় গড়ান যে একটা হিসাব, 60 থেকে 70 বছর উম্মতের গড় বয়স। জামি তিরমিজি হাদিস না 2417, সনদ হাসান। আল্লাহ নবী বলছেন যে মানুষকে কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন যতক্ষণ না করা হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ, কোনো আদমের সন্তান এক ধাপ সামনে যেতে পারবে না। প্রথম যে প্রশ্ন হবে আন উমুরিহিম, তোমাকে যে হায়াত, লাইফ দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কোন খাতে ব্যবহার করেছো? কিয়ামতের মাঠে কড়াই গন্ডায় প্রত্যেকটা মানুষ, আমি থেকে আপনি পর্যন্ত সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন আপনাকে যত সেকেন্ড সময় দেওয়া হয়েছে, প্রত্যেক সেকেন্ডের কড়াই গন্ডায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেবেন। জি হ্যাঁ, আজকে যারা এখানে আলোচনা আমরা করছি এবং যারা শ্রবণ করছেন এবং যারা ওখানে মেলা খেলার দিকে আড্ডা পিটছেন, প্রত্যেককে কিয়ামতের মাঠে কড়াই গন্ডায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন আপনাকে দিয়েছে এর হিসাব প্রত্যেকটা সেকেন্ডের দেওয়াই লাগবে। দুনিয়াতে দাম্ভিকতা করতে পারেন, আমাদের কথাগুলোকে উপেক্ষা করতে পারেন, ভাবতে পারেন হুজুরদের কাজ শুধু জান্নাত জাহান্নাম কবরে আযাব এগুলো নিয়ে কথা বলা, তবে মনে রাখবেন এটাই চূড়ান্ত বাস্তবতা। প্রত্যেক মানুষকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। হবে কি হবে না কথা বলেন? আমি আসার সময় শুনছিলাম যে আপনাদের এলাকাতেই কি একজন মারা গেছে, কলকাতা থেকে গাড়ি নিয়ে আসছে, 30-35 মিনিটের মধ্যেই সে এসে প্রেজেন্ট হবে। দেখেন, কালকের দিন পর্যন্ত সে জীবিত ছিল, আপনাদের প্রতিবেশী ছিল। মৃত্যু যে কত ভয়ঙ্কর, মৃত্যু যে কত ভয়ঙ্কর। আপনার কলিজার টুকরা সন্তান যদি মারাও যায়, তারপর আপনাকে যদি বলা হয় যে একটা রাত্রি আপনার বাড়ির বারান্দাতে, যে বারান্দাতে আপনার ছেলেটা ঘোরাঘুরি করতো, আপনি নিয়ে বসে থাকতেন, এখন মারা গিয়েছে, এই সন্তানকে নিয়ে এক রাত আপনাকে শুধুমাত্র পাহারা দিতে হবে। দেখবেন সন্তানের চেহারা রাত্রিবাতে যদি মৃত্যুবরণ করে কত ভয়ঙ্কর হতে পারে। বাপ মা সন্তানের চেহারা থেকে ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়। বিশ্বাস না করলে আজকে যাবেন, যে মৃত লাশটা আসছে আজকে, শুধু আজকে সারা রাত পাহারা দেবেন, একাকী দেবেন, যার সঙ্গে উঠা বসা করেছেন, চলাফেরা করেছেন। মানুষ মারা গেলে সেই লাশটা দেখে মানুষ ভয় পায়, পায় কি পায় না কথা বলেন? মানুষ ভয় পায়। এটা হচ্ছে জীবনের চূড়ান্ত বাস্তবতা। আপনি দুনিয়াটাকে যত সহজ মনে করছেন অতটা সহজ নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াকে আপনার শুধু খেল তামাশার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে সৃষ্টি জগৎকে রচনা করেছেন কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদতের জন্য। ওয়ামা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই মানুষের জিনকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে এই জন্য। ভাই কেন বলেন তো? ইবাদতের জন্য। আল্লাহ দেখতে চাই যে আপনি ইবাদত করবেন। আপনি হয়তোবা রুহের জগতে সেই কথা সবকিছু ভুলে গেছেন। যেমনভাবে শিশু অবস্থায় আপনি মায়ের পেটে ছিলেন, পেট থেকে দুনিয়াতে বেরিয়ে এসেছেন, ছোট অবস্থায় মায়ের সঙ্গে কত খারাপ আচরণ করেছেন, ভালো আচরণ করেছেন, কত প্রস্রাব করে দিয়েছেন, কত কি করেছেন। আপনি এখন ম্যাচুরিটিতে চলে এসেছেন, প্রাপ্তবয়স্ক, আপনার যেমন কোনো কিছুই মনে নেই। ঠিক একটা সময় এমন ছিল রুহের জগতে আপনি আল্লাহকে সাক্ষী দিয়ে বলেছেন, আল্লাহ দুনিয়াতে আমি যাব, আর আমার তুমি পাঠানোর ব্যবস্থা করো, আমি তোমার ইবাদত করব। আপনি নিজেই সাক্ষ্য দিয়ে এসেছেন। আজকে ভুলে গেছেন, ভুলে গেছেন না ভাইজান? আমি আপনাকে বুঝাতে পারবো না জীবনের বাস্তবতা কত ভয়ঙ্কর, কত কঠিন। প্রত্যেক মানুষকে একদিন না একদিন চলে যেতেই হবে, এর মধ্যে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। সায়েন্সের জনক বলে অ্যালবার্ট আইনস্টাইনকে গোটা বিশ্ব জগৎকে তাক লাগিয়ে দিয়েছে তার গবেষণাতে। তার গবেষণার বিষয় ছিল টাইম, সময়। সময় কি, সময়টা কি আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। একটু আগে আপনি দেখলেন
যে আমার পূর্বে শেখ আলোচনা করছিলেন, উনি আলোচনা করছিলেন, আমি এখানে হেঁটে হেঁটে আসলাম, সকল আপনারা দেখলেন। এই যে চলে গেল পেছনের সময়, কোশ্চিন কালেও কখনোই এই সময়টাকে আবার ফিরিয়ে আনতে পারবেন? কথা বলেন, পারবেন না। সময় মানে আমরা সময়ের সঙ্গে চলছি। কি সঙ্গে? সময়ের সঙ্গে চলছি। মানে আমি যত সেকেন্ড যাচ্ছি আমি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। যত আমি হাঁটছি আস্তে 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 আমার বয়সটা কমছে। অনেক মানুষ জন্মদিবস পালন করে না ভাইজান? পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে তার কবে জন্ম? বলতে পারবেন? আপনি বলছেন 12ই ফেব্রুয়ারি বা 23রা ডিসেম্বর আজকে তার জন্ম তারিখ। জি না, এটা তো দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন এই তারিখ, কিন্তু মাতৃগর্ভে কবে যে আপনি বেবি কনসেপ্ট করেছে বাপও জানে না, মাও জানে না। জানে? কথা বলেন। আরে জন্ম তো সেই দিন হয়ে গেছে যেদিন বেবি কনসেপ্ট করেছে। স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বনে যখন একত্রিত হয়েছে, 40 ডেজ 40 দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রূহ দেওয়া হয়েছে, তাদের জীবন আত্মা জীবন দেওয়া হয়েছে, ওই দিন আপনার জন্মদিন। কিন্তু আপনি দুনিয়ার ভূমিষ্ঠ যে দিন, ওই দিনটাকে আপনি বলছেন জন্মদিন। পালন করছি কি করছি না? কথা বলেন। মানে দুনিয়ার যে বাস্তবতা আপনি কোনো কিছু অনুধাবন করতে পারছেন না। আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে তার 5টা প্রশ্ন করাবে। প্রথম প্রশ্ন আন উমুরিহিম, তোমার যে বয়স হায়াত দিয়েছি, আপনি 40 বছর পেয়েছেন, 40 বছরের প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আমি এই জন্যই বলেছি 40টা দিন নয়। আজকে 2025-এর মাত্র 3 নম্বর তারিখ হলো, তাই না? 3রা জানুয়ারি। আপনাকে যদি বলা হয় যেখানে যতজন মানুষ আছেন এই 3 দিন আপনি কি কাজ করেছেন, কোথায় গিয়েছেন, কার সঙ্গে মেসেজ করেছেন, কি করেছেন, গোটা জীবন নয়, মাত্র 3টে দিনের যদি হিসাব দেওয়া হয় আপনাকে, আপনি দিতে পারবেন? অত আপনাকে কেউ যদি বলে যে ভাই জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে 3রা জানুয়ারি আপনি যেখানে যেখানে গিয়েছেন সমস্ত কিছু ক্যামেরাতে ধারণ করা হয়েছে, এই ক্যামেরাতে ধারণ করা মাত্র 3টে দিনের ভিডিও প্রকাশ্যে আজকে মঞ্চে দেখানো হবে, কেউ আপনারা রাজি হবেন? জি হ্যাঁ, আমারটা দেখাও। কেউ হবেন? কথা বলেন। কোথায় কি করেছেন সবকিছু যদি ভিডিও ডকুমেন্টারি করে রাখা হয়, আপনার অজান্তেই আপনি নিজেই ইচ্ছা প্রকাশ করবেন না যে আমার এই 3 দিন কি করেছি, কোথায় গিয়েছি, কার সঙ্গে কথা বলেছি, আপনি নিজে রাজি হবেন না। এটা হচ্ছে আমাদের জীবনের চূড়ান্ত বাস্তবতা। আচ্ছা, মার্ক জুকারবার্গকে চেনেন? হ্যাঁ, মার্ক জুকারবার্গকে চেনেন না? আচ্ছা, ফেসবুক কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। ভাই হাত তুলতে বলে সতারে ভাই, হাত তোলেন। ভাই আমারও আছে, আমার 2টো আছে। আচ্ছা নামা আছে, হাত নামান। ফেসবুকের আবিষ্কারক কে? মার্ক জুকারবার্গ বা জাকারবার্গ, যে যেমনটা উচ্চারণ করে। 2004 সালে ফেব্রুয়ারি মাসে প্রথম ফেসবুককে বিজনেস হিসাবে গোটা বিশ্ব জগতে এটাকে পাবলিশ করা হয়। মার্ক জুকারবার্গ কিছুদিন আগে টুইট করে জানিয়েছেন 2023-এর শেষের দিকে যে তাদের মূল উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব জগতে প্রত্যেকটা মানুষের ডেটাবেস তথা তথ্য ডকুমেন্টস তাদের হাতে থাকবে। কাদের হাতে থাকবে? মার্ক জুকারবার্গের। ফেসবুক খুলতে হলে এখন ডাটাগুলো লাগছে না, আপনার বিভিন্ন ডেটা লাগছে না। মার্ক জুকারবার্গের উদ্দেশ্য ছিল গোটা বিশ্ব জগতে 800 কোটি মানুষ আছে, আর সমস্ত মানুষের ডেটাবেস তথ্য সবগুলো তাদের হাতে থাকবে। কয়েকদিন আগে সে জানিয়েছে টোটালি 60% তারা কভার করে ফেলেছে। মানে 800 কোটি মানুষের মধ্যে প্রায় 500 কোটি মানুষ এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে। 500 কোটি মানুষের ডেটা তাদের হাতে। হয়তো মার্ক জুকারবার্গ কোন ধর্মের অনুসারী? কোন ধর্মের? কে বলল? ঠিক বলেছ, মার্ক জুকারবার্গ একজন কপ্টিক ইহুদি বংশের। বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ লেভিটিকাস চ্যাপ্টার 20 ভার্স 3 পরিষ্কার ভাবে ইহুদের ল আইন যে যারা যা ইনকাম করবে তার 10% ধর্মের জন্য দিয়ে দিতে হবে। আর যদি 100 টাকা ইনকাম করে 10 টাকা কোথায় দিবে? ধর্মের জন্য জাকাত দিতে তারা বাধ্য। মুসলমান আছে 2.5%, আমরা কতজন মুসলমান দিই এটাকে হাতে আবার গুনতে হবে। কিন্তু ইহুদিদের রীতি প্রত্যেক দিন যা ইনকাম করবে 10% সে ধর্মের জন্য দিয়ে দিবে। মানে মার্ক জুকারবার্গ ফেসবুক থেকে যা ইনকাম করে যত টাকা পায় তার 10% কোথায় যায়? তাদের ধর্ম প্রচারের জন্য, নিজের ধর্মকে রক্ষা করার জন্য, নিজের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য তারা এটাকে খরচ করে। এটা যত না ভয়ঙ্কর তথ্য, তার চাইতে ভয়ঙ্কর তথ্য এটা। মার্ক জুকারবার্গ বলছে আমরা ট্রাই করে দেখেছি যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো হতে পারে ফেসবুক,
ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম বা টিকটক বা রিলস, যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যতগুলো এখন সবাই আপনারা ব্যবহার করেন, একটা মানুষ প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কত ঘন্টা? কার কার ফেসবুক আছে আর 4-5 ঘন্টা ব্যবহার করেন না এমন কোনো মানুষ আছে এখানে? কথা বলেন। যারই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, ভয়েসে ইউটিউব দেখছে বা ফেসবুক ব্রাউজিং করছে বা ইনস্টাগ্রাম দেখছে বা মেসেঞ্জার আছে বা টিকটক বা রিলস বা পাবজি, এগুলো চলছে কি চলছে না? মানে একটা মানুষ প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা মোবাইলের পেছনে সময় ব্যয় করছে। আচ্ছা, আপনাদের এখানে যতজন মানুষ আছেন যারা বাবা, আপনার 2 বছর 3 বছর 4 বছরের ছেলে আছে, অথচ ছেলেটা তার মা যখন ভাত খাওয়াচ্ছে বা সেরিল্যাক্স খাওয়াচ্ছে সেই সময় মোবাইল দেয় না, এমন কোনো বাবা আছেন এখানে? জি, কেউ আছেন? হ্যাঁ, মোবাইল ছাড়াই আপনার ছেলে খায়? কত পার্সেন্ট? 10% হবে না, হাত তুলতে বলেন। মোবাইল আছে, ছেলেকে মোবাইল দেন না? একজন। তুমি বিয়ে করেছো? বাচ্চা আছে তোমার? আছে না? 2 জন। আর 3 জন। আপনার মোবাইল আছে? ফেসবুক আছে? কি মোবাইল? বাটনওয়ালা মোবাইল না তো আবার? কারণ আমি এক জায়গায় প্রশ্ন করেছি, হচ্ছে হুজুর আমার ছেলেকে দিই না। আচ্ছা, কি মোবাইল বের করো? তো বাটনওয়ালা মোবাইল বের করে দেখাই। আচ্ছা, ওদের ফেসবুক তো দূরের কথা, ওর নাম্বার সেভ করা মুশকিল। দেখেন, এত বড় দেশে 2 থেকে 3 জন আমরা এটা করি যে আমাদের ছেলে মেয়ে আছে, অথচ আমরা তাকে মোবাইল দিচ্ছি না। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সিংহভাগ পরিবারের মধ্যে মোবাইলকে এখন আমরা চালাই না, মোবাইল আমাদেরকে চালায়। রাত্রিবেলাতে ঘুমান, ঘুমের আগে 10টা মিনিট মোবাইল চালান না, এই মানুষ এই মসজিদ খুঁজে পাওয়া যাবে না। ঘুম থেকে উঠে মোবাইল, ঘুমের আগে মোবাইল, মানে একটু 10-12 সেকেন্ড 10-12 মিনিটের মোবাইল না টিপেন, রাত্রে আপনার ঘুম ঠিক মতো আসে না। এটা আমাদের লাইফ স্টাইল হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে একটা মানুষ প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা শুধু মোবাইলের পেছনে সময় ব্যয় করে। আরেকটা 2 নম্বর প্রশ্ন, কত ঘন্টা প্রতিদিন ঘুমান? কত ঘন্টা? চাচা 8 ঘন্টা? 8 না 1? 8 ঘন্টা। আচ্ছা, বাদ দিলাম 6 ঘন্টা ঘুম ধরেন, আর ঘুমের জন্য প্রস্তুতি 1 ঘন্টা, ঘুম থেকে উঠে আরো প্রস্তুতি 1 ঘন্টা। একটা মানুষ প্রতিদিন কমপক্ষে 8 ঘন্টা ঘুম পারপাসে সময় ব্যয় করে। আর 5 ঘন্টা বাদ দেন, সোশ্যাল মিডিয়া 4 ঘন্টা ধরেন, তাহলে 8 ঘন্টা 4 ঘন্টা কত ঘন্টা হলো? টোটাল 12 ঘন্টা। একদিন হয় 24 ঘন্টায় আপনি 12 ঘন্টা প্রতিদিন সময় অপচয় করছেন, নষ্ট করছেন কোন রকমের কোনো কাজ ছাড়াই, শুধু ঘুমে আর সোশ্যাল মিডিয়া। মানে 12 ঘন্টা, মানে আল্লাহ যদি আপনাকে 40 বছর হায়াত দেয়, আপনি 20 বছর শুধু ঘুমে আর সোশ্যাল মিডিয়ায় চলে যাচ্ছে। মাত্র আপনার হায়াত বা বয়স পেয়েছেন 20 বছর। কত বছর? কথা বলেন। মাত্র 20 বছর। আমার বয়স 30 হয়ে গেছে। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরো 30 বছর হায়াত দেন, যে 60 বছরের মধ্যে আমি জীবিত থাকি, মানে আমার আর হায়াত কত আছে? 30 বছর। কিন্তু আসলে 30 বছর না, আসলে কত বছর? 15 বছর। যে 15 বছরটি আমি কাজে লাগাতে পারবো। আমি ঘুমাচ্ছি, এখান থেকে কোনো প্রোডাক্টিভিটি আমাদের তৈরি হয়? কিছু তৈরি হয়? কিছু তৈরি হয় না। এটা তো ঘুম পার্সোনাল ব্যাপার। মোবাইল টিপছেন, পার্সোনাল ব্যাপার। এখন আপনার জীবনটাকে আপনি একটু ট্রাই করে দেখেন, যে 60 বছর বয়সের মধ্যে মাত্র 30 বছর সময় পাচ্ছি, আর 30 বছর ঘুমিয়ে সোশ্যাল মিডিয়ার পেছনে সময় ব্যয় করছি। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন প্রশ্ন করবেন, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুতি আছি না নেই, এটা আপনার কাছে প্রথমেই এই প্রশ্ন রেখে গেলাম। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। 3 জন মানুষ কোরআন হাদিস ঘেটে ঘেটে দেখা যায়, যারা আগে থেকে জীবিত অবস্থায়, জীবন্ত অবস্থায় আল্লাহ জান্নাতে ঘরে দিয়ে দিয়েছে। কয়জন ব্যক্তি? আরো জোরে, কয়জন? জান্নাতে আগে ঘর পেয়ে গেছে। আর এটা কোরআন এবং হাদিসের মধ্যে লিপিবদ্ধ করা আছে। মৃত্যুর আগেই জানিয়ে দিয়েছে, আল্লাহ তাদের মধ্যে খুশি হয়ে গেছিলেন। আর নবীর মধ্যে জানিয়ে দিয়েছে যে এরা জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, হয়তো পৃথিবীতে জীবিত। সেই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন? এই চাওয়ালা, এই চাওয়ালা, ওইদিকে ওইদিকে দেখো, অনেক দোকান দোকান বসেছে। ভাই, ব্যবসা করার জন্য জায়গা তো ওখানে দিয়েছে, এর মধ্যে এসে ঝামেলা করার কি দরকার রে ভাই? চলে যাও ভাই, ওখানে যাও।
মেয়েদেরকে একটু আগে ফুটে বসতে বলেন, মানে দাঁড়িয়ে আছে। রাতে 10:30 বাজছে, এখনো করতে পারেননি এগুলো? না, ওই মানে জায়গা শর্ট হয়ে গেছে, মানে একটু আগে ফুটে বসতে বলেন। নেন, আপনারা কি বলবেন বলেন। মেয়েরা একটু আগে থেকে আগে বসেন, মেয়েদের ওখানে ভিড় আছে, তাদেরকে বসার ব্যবস্থা করে দেন, আপনারা ব্যবস্থা করে দেন। ওটাকে বন্ধ করে রাখুন। আচ্ছা, একটা প্রশ্ন করেছিলাম, কি প্রশ্ন বলেন তো? 3 জন ব্যক্তি আগে থেকে জান্নাতে ঘর পেয়ে গেছে অলরেডি, কোরআন হাদিসে মধ্যে লিপিবদ্ধ করা আছে। সেই 3 জন ব্যক্তির নাম কে বলতে পারবেন? হাত তোলেন তো একবার। দেখেন, আমার সমস্যা কি জানেন? আমি প্রত্যেক 2 মিনিট 3 মিনিট পর পর প্রশ্ন করব, আর আপনাকে অ্যান্সার করতে হবে। হাত তুলতে বলবো, পা তুলতে বলবো, রেডি থাকতে হবে। শুধু আমি একাই আলোচনা করে চলে যাব আর আপনি বিভিন্ন চিন্তা করবেন, ওই সুযোগ আপনাকে দেবো না। কারণ সাইকোলজি বলছে, একজন শ্রোতার সঙ্গে বক্তা যদি কন্ট্যাক্ট যদি না থাকে, আপনি সর্বোচ্চ 1.5 মিনিট আমার কথা এক ধাপে আপনি শুনতে পারবেন। 1.5 মিনিট পরে অটোমেটিক আপনার ব্রেন মস্তিষ্ক অন্য জায়গায় কাজ করবে। আপনি ট্রাই করে দেখবেন, 90 সেকেন্ডের বেশি একজন শ্রোতার সঙ্গে বক্তার কানেকশন ডিরেক্ট থাকে না। এই 90 সেকেন্ডের মধ্যেই একজন বক্তাকে শ্রোতার সঙ্গে আবার কানেকশন ফিরিয়ে নিয়ে আসতে হবে। তার জন্য আমি প্রত্যেক 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট পর পর আপনাকে প্রশ্ন করব, হাত তুলতে বলবো, পা তুলতে বলবো, কারণ আপনার ব্রেন যেন এই জায়গা থেকে অন্য দিকে চলে না যায়। আমি খুব লম্বা আলোচনা করব না, মাত্র 50 থেকে 1 ঘন্টা। আর তারপরে যৎসমান আমার আলোচনার মধ্যে দিয়ে প্রশ্ন উত্তরের সুযোগ থাকবে। যদি আমার কোনো ভুল হতে পারে, হঠাৎ অস্বাভাবিক কিছু নয়, আপনাকে সুযোগ দেওয়া হবে। যদি আমার আলোচনা থেকে কোনো বিভ্রান্তি হন বা কোনো কিছু ভুল ত্রুটি মনে হয় বা কিছু জানার ইচ্ছে থাকে, আপনি করতে পারবেন। তবে আমার আলোচনার মধ্যে প্রত্যেকের অ্যাটেনশন 100% লাগবে। কথা বুঝতে পারলেন না ভাইজান? বলেন তো কি প্রশ্ন করেছি? 3 জন ব্যক্তি জান্নাতে ঘর পাবে। এই 3 জন ব্যক্তির নাম কে বলতে পারবেন? যতজন আছেন এখানে বলেন। আরে ভাই, ভুলটাই বলেন, মুখ খোলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবে জানতেন। আমাদের নবী তিনি পড়তে পারতেন না, আমাদের আল্লাহ জানতেন না? কথা বলেন, জানতেন তো। তো হেরা গুহার মধ্যে বারবার নবী আলাইহিস সালামকে জিবরিল বারবার কেন বলছে ইকরা, পড়েন। আর নবী বলছে মা নবী করি, আমি তো পড়তে জানি না। আরো চাপ দেয়, পড়েন ইকরা। একই কথা, মাই নবী করি, আমি পড়তে পারি না, আবার চাপ দিচ্ছে। নবী যদি সেই দিন যদি মুখ না খুলতেন, উম্মতের কোশ্চিন কালে জিন্দেগি তার মুখ খুলতো না। আল্লাহ জানার পরেও জোর করেছে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। বলেন 3 জন ব্যক্তি, ভুল ভাল বলেন, বলেন তো ভাইজান। 1 বেলাল, মাশাআল্লাহ, এই তো হচ্ছে। 2 হ্যাঁ, একটাই পেরেছেন না, বেলাল, মাশাআল্লাহ। আর কে বলবেন না? আপনারা 3 জন বাদ। এই মৌলানা সাহেব, আপনি বলছেন কেন? আপনি সভাপতি মানুষ, আপনি আমার ভুল ধরবেন। আপনার কাজ আজকে আমার ভুল ধরা, না তো উনি উত্তর দিচ্ছেন। বিবি আসিয়া, মাশাআল্লাহ। চাচা বয়স কত? মাশাআল্লাহ, 60 বছর হয়ে গেছে। চাচা আরো 2টো বলেন। আচ্ছা, আমি এখান থেকে অফার করছি আপনাদেরকে, 3 জন ব্যক্তির নাম যে ব্যক্তি বলতে পারবে তাকে 300 টাকা উপহার দেওয়া হবে। 3 জন নাম বলতে হবে, একজনকে। কে বলতে পারবেন? কিরে ভাই, পারবেন না? আরে ভুলটা দিয়ে শুরু করেন না। যেন উনি উত্তর দিয়েছেন বেলাল, উনি বলছেন আসিয়া। আর কেউ? সুমাইয়া, মাশাআল্লাহ। দেখেন 7 বছর, ক বছর বয়স বাবা? 10 বছর হয়ে গেছে। দেখেন ও একটা নাম বলে দিয়েছে। আর কেউ? ওমর ইবনুল খাত্তাব। কে বললেন? হাত তোলেন। কে ভাই, ফেরেশতা বলে গেল নাকি? মানে বলে হাত তুলবে, এটা তো প্রেস্টিজ বোধ, এটা তো লজ্জা। কে বললেন ওমরের নাম? হ্যাঁ, আপনি, মাশাআল্লাহ। আর কেউ? ফাতেমা, মাশাআল্লাহ। মানে একজনই 3 জনের নাম বলতে পারবেন না? লাস্ট চান্স, 500 টাকা। হ্যাঁ, তুমি পারবে নাকি 3 জনের নাম? দাঁড়া তো দেখি।
যদি বলে দেয় 500 টাকা চলে যাবে আমার। হ্যাঁ, আম্মারকে আম্মার ইবনে ইয়াসার, আপনি এমন নাম বলছেন যে আলী আম্মা আয়েশা, মানে এমন ভাবে উনি বলছেন। আচ্ছা বলো তো দেখি, ওমর ইবনুল খাত্তাব 1, বেলাল বিন রাবাহ 2, খাদিজা রাদিয়াল্লাহু আনহা 3। মাশাআল্লাহ, 100% উত্তর ভুল। বসেন। আর কেউ আছে ভাই? 500 টাকা এবার। কিন্তু উনি যা বলেছেন 2খানা ঠিক বলে দিয়েছে, আর আপনারা অলরেডি 3 জনের নাম সবাই মিলে ঠিক বলেছেন, কিন্তু কোনটা কোনটা ঠিক এটা আমি বলবো না, কারণ এটা বলে দিলে 500 টাকা আমার পর থেকে চলে যাবে। তাই আপনারা একবার লাস্ট ট্রাই, 500 টাকা 3 জন ব্যক্তির নাম বলবেন, 1 জন ব্যক্তি আপনি। এর বাবা, শেষ টাকা। ওঠেন, আগে আপনি হাত তুলেছেন, বলেন। ওমর বিন খাত্তাব 1। আপনি কি গুগল করলেন নাকি? এখন বিশ্বাস নাই, যে 4-5 মিনিট হয়েছে গুগল থেকে জিজ্ঞেস করছে, গুগল মামা 3 জন জান্নাতে যাবে, কে কে একটু নামটা বলো তো। গুগল বলে দেয় না। 1 আয়েশা, 2 বেলাল, 3 ওমর। মাশাআল্লাহ। পেছনে কে ছিল? আপনি দাঁড়া, আপনি দাঁড়া, 2 জন দাঁড়া। বলেন, আপনি বলেন, উনি কি ঠিক বলেছেন না ভুল বলেছেন? উনি ঠিক বলেছেন না ভুল বলেছেন? জি, তার মানে ভুল বলেছেন উনি, তাই তো? চ্যালেঞ্জ করছেন তো? হ্যাঁ, আচ্ছা কত টাকা চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, 100 টাকা বলে টাকা দেবেন না, মানে আমারটা নেওয়ার একটা চান্স, মানে বুঝতে পারছি যে হ্যাঁ আমি ভাই দেবো না। আর যদি ভুল ভাল বলে যদি সত্যি লেগে যায়। আচ্ছা আপনারটা বলেন তো, আপনি বসেন, আপনি বলেন। বেলাল বিন রাবাহ 1, আসিয়া 2, ফারুক আজম 3। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার 500 টাকা বেঁচে গেছে। বসেন ভাই, কেউ নিতে পারবেন না টাকাটা আমার? হ্যাঁ, তুমি ওঠো দেখি। বেলাল, আসিয়া, মারিয়াম। মাশাআল্লাহ, বসো, সমস্যা নাই, টাকা পাচ্ছে আমার। ইয়াং ছেলে দেখলে আমার ভয় লাগে। গুগলে যদি কাজ না হয় চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবে। 1 বেলাল, আসিয়া, খাদিজা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, টাকা আমার বেঁচে যাচ্ছে বারবার। আর কে বলবেন না আমি বলবো? হ্যাঁ, আমি বলবো। সবাই 500 টাকা করে তুলে নেবার। কে? আবু বকর, উসমান, ওমর। কনফিডেন্স 100%। হেল্পলাইন লাগবে না? আচ্ছা, উনি যে আবু বকর, ওমর, উসমান। মাশাআল্লাহ, ওইদিকে মুখ ঘোরো, কেউ যেন দেখতে না পায়। উত্তর ভুল। তুমি? আবু বকর, ওমর আর বেলাল। আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমি তো দেওয়ার জন্যই। আমি যদি এখানে আলেমরা বসে আছে, যদি আপনাদের ঠিক হয়ে যায়, আর আমি যদি বলি না, আমি বলে দিব, তখন বুঝতে পারবেন যে আপনার কোনটা মিস্টেক করেছেন। আর আমি যখন বলবো প্রত্যেকটা হাদিস নাম্বার, আয়াত নাম্বার দিয়ে বলে দেবো, যে ভুল বলি আপনার হাদিস নামাগুলো চেক করতে পারবেন। পারবেন কি পারবেন না? উনি ভাবছেন যে আমি টাকা দেব না তার জন্য। ভাই টাকা দেব না, টাকা দেওয়ার জন্য বলছি। আর কেউ লাস্ট চান্স? তুই বলবো আবার, বলো। বেলাল, আসিয়া, বেলাল, আসিয়া। পেটে আসছে, মুখে আসছে না? না, ওর পেটে 2টো ঘুষি মারো যেন মুখে চলে আসে। হ্যাঁ, আলী, ওমর, উসমান। বলো, তুমি বলো। বেলাল, ওমর ইবনুল খাত্তাব, খাদিজা বিন খাজাতুত তোহারা। 3 জন।
আলহামদুলিল্লাহ, সবাই বসে, উত্তর সবার ভুল না। তুমি বলো, ভুল হয়ে গেছে, নেমে পড়ো, বসে যাও, ভুল হয়ে গেছে। এবার আমাকেই বলতে হবে, তো আপনারা সবাই 500 টাকা করে তুলেন। হ্যাঁ, সব 500 টাকা করে তুলে দেন এবার আমাকে। আপনাদের উত্তর যা দিয়েছেন এর মধ্যে ঠিক হয়ে গেছে। একটা নাম বারবার শুনেছি, সেটা হচ্ছে বেলাল বিন রবাহ। এই নামটা ভুল। কেন আপনারা এটা বলছেন সেটা বুঝতে পারছি, কারণ সহিহ বুখারীর উক্ত হাদিস 427 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন যে বেলাল তুমি কি এমন আমল করো গো, যখন মেরাজে গিয়েছিলাম তোমার পায়ের আওয়াজ পেয়েছি। বেলালের পায়ের আওয়াজ নবী পেয়েছে, কিন্তু জান্নাতে ঘর পেয়ে গেছে নবী এমনটা বলেনি। সমস্ত সাহাবীরা জান্নাতে যাবে, আবু বকর, ওমর, ওসমান, আলী, আশারে মুবাশশারা 10 জন, বদরের 313 জন সাহাবী যারা গিয়েছে, সমস্ত সাহাবী তারা জান্নাতে যাবে। কিন্তু এক এক সাহাবীর এক একটা মর্যাদা। যেন ফাতেমা, সে হচ্ছে নারীদের সর্দারনি হবে, তাই তো। আবু বকর তিনি পুরুষদের সর্দার হবেন। এরকম বিভিন্ন সাহাবীর বিভিন্ন ক্যাটাগরি আছে হাদিসে, এক একজনের এক এক রকমের মর্যাদা, মাকাম। কিন্তু খাস ভাবে 3 জন ব্যক্তিকে জান্নাত আগেতে ঘরে দেওয়া হয়েছে। 1 আসিয়া, কি নাম বললাম, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। এখন বলেন তো 3টে নাম একসঙ্গে কে বলেছিলেন আপনারা? বলেনি। এই বারবার বেলাল বিন রবাহ এসেই আপনাদের উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আসিয়া 1, খাদিজা 2, আর ওমর ইবনুল খাত্তাব 3। চলেন 3 জনের ব্যাপারে সংক্ষিপ্ত জেনে আসি। বলেন তো আসিয়াটা কে? ফেরাউনের স্ত্রী। তার মানে বুঝতে পারছেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল। হ্যাঁ, ফেরাউন কে ছিল? জালেম ছিল। কার মতো? বলছে নরেন্দ্র মোদী, তাই বলছে। আরে মোদীজি ফেরাউনের 100 ভাগের 1 ভাগ না। কথা বুঝতে পারলেন না? নরেন্দ্র মোদীজি 1% হবে না ফেরাউনের কাছে। ফেরাউনের সঙ্গে মোদীজির কম্পেয়ার করতে গেলে হবে শিশু। কি হবে? শিশু। ফেরাউন যদি কে না জানেন, এক বাক্যে জেনে রাখেন, পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সবচেয়ে নিকৃষ্ট পাপী খারাপ মানুষ যদি নাম জিজ্ঞাসা করে, নাম বলে দেবেন ফেরাউন, 100-তে 100 নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা বলেন তো ফেরাউন কারো নাম শুনেছেন আজ পর্যন্ত? হ্যাঁ, আরে মুসলমানরা রাখলো না, খ্রিস্টানরাও রাখে না, ইহুদিরাও রাখে না। ফেরাউন এর নামটাই নাপাক হয়ে গেছে, কেউ রাখে না। অথচ কোরআনের মধ্যে ফেরাউনের নাম আছে না নাই? কোরআনের মধ্যে ফেরাউন নাম আছে। এখন যদি বলে হুজুর আমার একটা ছেলে হচ্ছে, একটা নাম রেখে দেন না, কোরআন হাদিসে যা আছে তাই রেখে দেন। এখন আমি বললাম যে ফেরাউন নাম রেখে দেন, নাম রাখবেন? কারণ কোরআনে আছে না নাই? ফেরাউন নাম তো কোরআনে আছে, নামটা তো খারাপ না, কিন্তু এই মানুষটার ব্যক্তিত্বের কারণে এই নামটাও কোনো মানুষের রাখতে চায় না। মানে এত নিকৃষ্ট মানুষ। মুসনাদে আবি আলা হাদিস নাম্বার 6481, সনদ হাসান, আল্লাহ নবী বলছেন যখন মুসা আলাইহিস সালামের দাওয়াত ফেরাউনের স্ত্রী আসিয়া গ্রহণ করে মুসলমান হয়ে গেল, যখন ফেরাউন এই কথা শুনেছিল, আসিয়াকে নিজের স্ত্রীকে জেলখানায় আবদ্ধ রেখে দিয়েছিল। প্রতিদিন সন্ধ্যাবেলায় সকালবেলায় 100-200 করে তাকে বেত্রাঘাত মারা হতো। কাকে বলেন তো? আসিয়াকে, নিজের স্ত্রী, ফেরাউনের স্ত্রী। শুধু ইসলাম গ্রহণ করেছে এই অপরাধে প্রতিদিন 200 করে বেত্রাঘাত। আর আসিয়া বারবার আল্লাহ বলতে, আল্লাহ এই দুনিয়াতে ফেরাউনের আশপাশে তো দরকার নেই, এই অট্টালিকা আমার দরকার নেই, এক সুখ স্বাচ্ছন্দ্যের আমার দরকার নেই। আল্লাহ তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো। আল্লাহ নবী কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 11-তে জানিয়ে দিলেন, সেই দিন আসরের দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। আল্লাহ আগে থেকেই জান্নাতে আসার জন্য ঘর তৈরি করেছেন। কিছু রিয়াতে আসছে আসের মৃত্যুর আগেই তাকে জান্নাতে কোন ঘর পাবে এই ঘরটা এক ঝলক দেখিয়ে দিয়েছেন। কি নাম বললাম বলেন তো? বলতো আসিয়া জান্নাতে কেন ঘর বলো? কি কারণ? একটা সবর, ধৈর্য। তার ধৈর্য এত উঁচু মানের, ফেরাউনের মতো ব্যক্তির কাছেও সে সংসার করতে পেরেছে। মানে মায়েদেরকে দেখেন, বড়দেরকে দেখেন, স্বামীর সঙ্গে 20 বাচ্চা ধরে সংসার করছে। একটু যদি 19-20 হয়ে যায়, ডিরেক্ট একদম মুখের উপরে বলে দিবে যে তোমার সঙ্গে 20 বাচ্চা ধরে সংসার করছি। আমি বলে করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দগিতে তোমার সংসার করতে পারতো না। বলে কি বলে না? কথা বলেন। মেয়েদের কমন ডায়লগ যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার কোনো মেয়ে করতে পারতো না। একবার বলে দিবেন, একটা চান্স নিয়ে দেখবো নাকি? পারতো কি পারতো না? একটা চান্স দেওয়া হলে একটা করে দেখাই যে আমার
কাচার কে সংসার করতে পারে কি পারে না? মনে রাখবেন, সবচাইতে বড় নারীরা জাহান্নামে যতগুলো যাবে কারণ তাদের একটা, স্বামীর শুকরিয়া আদায় না করা, সেকেন্ডের মধ্যে উল্টাপাল্টা করে দেন। আল্লাহ নবী যখন মেরাজে গিয়েছেন, আমাদের কাছ থেকে অনেক হাদিস শুনেছেন যে জাহান্নামে নারী আর নারী, কিন্তু আল্লাহ নবী জান্নাতে একটা নারীকে হাঁটাহাঁটি করতে দেখেছেন। কোন নারী নাম জানেন? কি নাম বলেন তো? মৃত্যুর আগে নারীটা জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। কি করে বেড়াচ্ছে? ঘুরে বেড়াচ্ছে। সেই মেয়েটির নাম হচ্ছে রুমাইসা। কি নাম? রুমাইসা। সেই মুসলিম 3008 নম্বর হাদিস। আল্লাহ বলছেন যখন মেরাজে গেলাম, ফেরেশতা জিবরিল নিয়ে আমাকে ঘুরে বেড়াচ্ছেন, জান্নাত দেখাচ্ছেন। দেখছি একটা নারী ঘুরে বেড়াচ্ছে, ভালো করে তাকিয়ে দেখুন, তো রুমাইসা। রুমাইসাটা কে? আবু তালহার স্ত্রী, আনাস বিন মালিকের মা। ঘটনা কি, কেন আগে থেকে জান্নাত? রুমাইসা তার দূরদর্শিতা, তার স্বামীর প্রতি ভক্তি, তার যে মেধা, এই কারণে আল্লাহ আগেই তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। অথচ দুনিয়াতে হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে, দুনিয়াতেও জীবিত, আবার এখনো মৃত্যু ঘটেনি, জান্নাতেও ঘুরে বেড়াচ্ছে। সেই মুসলিমের হাদিস। আবু তালহা কে আল্লাহ নবী একদিন বলছে যে আবু তালহা জিহাদে যেতে হবে, লম্বা সফর, প্রায় 1.5 মাস জিহাদে থাকতে হবে। আবু তালহা যেই দিন বাড়ি থেকে বের হবে, ওই দিন তার সন্তান অসুস্থ ছিল, নিজের কলিজার টুকরা আবু তালহা। তারপরেও তার ছেলেকে বাড়িতে রেখে দিয়ে জিহাদে চলে গেছে আল্লাহ নবীর সঙ্গে। 1.5 মাস পর বাড়িতে ফিরছে, মানুষ জানাজানি হয়ে গেছে যে আজকে ওই জিহাদের কাফেলা আবার ফিরে আসছে। আর যেই দিন আসে, ওই দিনেই আবু তালহার নিজের সন্তান মৃত্যুবরণ করেছে, মারা গেছে। রুমাইসা মানে আবু তালহার স্ত্রী প্রতিবেশী সবাইকে বলে বেড়াচ্ছে, খবরদার তোমরা কেউ আমার স্বামীকে জানাবে না যে আমাদের সন্তান মারা গেছে, কেউ বলবে না। 1.5 মাস পর স্বামী বাড়িতে আসছে, প্রথমে যদি শুনে যে তার সন্তান মারা গেছে, সে কষ্ট সহ্য করতে পারবে না, অনেক বড় একটা ধাক্কা খেয়ে যাবে। তাই আমি যতক্ষণ আমার স্বামীকে না জানাচ্ছ সন্তান মারা গেছে, কেউ তোমরা জানাবে না আমার স্বামীকে যে তার সন্তান মারা গেছে। রাত্রি গভীর হয়, আবু তালহা বাড়িতে আসেন, তাকে অজুর পানিটা আগিয়ে দিচ্ছে তার স্ত্রী, সঙ্গে সঙ্গে অজু করে নামাজে দাঁড়িয়েছে। নামাজ শেষ, আবু তালহা বলছে যে আমার ছেলেটা কেমন আছে? রুমাইসা চট জলদি উত্তর দিয়ে বলছেন, আপনি যে অবস্থায় ছেলেকে রেখে গেছিলেন তার চাইতে আলহামদুলিল্লাহ আপনার ছেলেকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন। আবু তালহা মনে করলেন যে না, আমার ছেলে আগে যেমন অসুস্থ ছিল এখন সুস্থ হয়ে গেছে। রুমাইসা জয় দেখেন আপনার ছেলে খাটের উপরে, বিছানার উপরে ঘুমিয়ে আছে। রুমাইসা নিজের সন্তানকে সুন্দর করে চাদর দিয়ে বিছানার উপরে রেখে দিয়েছে। আবু তালহা খাওয়া দাওয়া শেষ, বিছানায় চলে গেছে। রুমাইসা নিজেকে সুন্দরী করে সেজেছে, অনেকদিন পর স্বামী আসছে, সুন্দর করে সাজুগুজু করে তার স্বামীর কাছে গিয়েছে রাত্রিবেলাতে। রাত ভোর অনেক গল্প, 1.5 মাস স্বামী নাই। আপনি নিজেও বুঝতে পারবেন, যখন আপনি সফর থেকে আসেন, 10 দিন 20 দিন 1 মাস পরে আসেন, সেই রাত্রিতে স্বামী স্ত্রীর অনেক গল্প থাকে, অনেক গল্প, অনেক চাহিদা, অনেক কথা, রাত ভোর পার করে দিয়েছে। অবশেষে স্বামী স্ত্রীর সঙ্গে যে ঘটনা, ফিজিক্যাল রিলেশন, এটাও ঘটে গেছে। রুমাইসা দেখছে যখন শারীরিক সম্পর্ক পরে তার স্বামীর 1.5 মাসের ক্লান্তি আর বোঝা যাচ্ছে না, মেজাজটা ফুরফুরে হয়ে গেছে। রুমাইসা বলছে যে আবু তালহা একটা প্রশ্ন করবো, অ্যান্সার করবেন? জি বলো। বলছে কোনো মানুষকে যদি কেউ আমানত রেখে যায় আর কিছুদিন পর যদি ওই মানুষটা ফিরে আসে, তার আমানতকে ফিরিয়ে পেতে চায়, তাহলে কি দেওয়া উচিত? আবু তালহা বলছে, রুমাইসা আমরা মুসলমান হয়েছি, আমানতে রক্ষা করতে হবে। কেউ যদি কিছু জিনিস রেখে যায় আবার যদি পরে চায়, তাকে সঙ্গে সঙ্গে ফেরত দিতে হবে, আমানতে খেয়ানত করা চলবে না। রুমাইসা বলছে, আবু তালহা আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে আমানত দিয়ে গেছিলেন, আমাদের যে সন্তান ছিল, আজকে আমাদের সন্তান মারা গেছে, আপনি ধৈর্য ধারণ করেন। আবু তালহা চট জল উঠে পড়েছে, কি বলছো তুমি? সন্তান মারা গেছে, এখন আমাকে জানাও নাই? এত কিছু ঘটে গেল, কেন বলো নাই? আবু তালহা ছুটে গিয়ে দেখছে সত্যি তার সন্তান মারা গেছে, একদম শায়িত আছে, চাদর দিয়ে ঢাকা আছে। আবু তালহা ছুটে আল্লাহ নবীর কাছে চলে গেছে। ফজরের সালাত আদায় করে নবীকে বলছেন, আল্লাহ নবী আমার সঙ্গে আজকে রাত্রিবেলা আমার স্ত্রী এই ঘটনা ঘটেছে, এখন কি করতে পারি? আল্লাহ নবী বলছেন যে আবু তালহা এই রাতকে আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছে, তোমার স্ত্রীর প্রতি এত খুশি হয়ে গেছে আল্লাহ যে তোমার পরিবারের মধ্যে বরকত দিয়ে আল্লাহ পূর্ণ করে দিয়েছে। ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে লিখছেন, এরপরেই রুমাইসার গর্ভ থেকে যে সন্তান যতগুলো এসেছে সবগুলো কোরআনুল কারীমের হাফেজ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা কোনো কেচ্চাখানি ঘটনা নয়, সহিহ বুখারী মুসলিমের মতো বর্ণনা, বিন্দু পরিমাণে সন্দেহ করার কোনো জায়গা নাই। সহিহ বুখারী মুসলিমে
ঘটনা মজুদ আছে, মানে নিশ্চিত 100% ঘটনা ঘটেছে। এটা কোনো কেচ্চা কাহিনী, ঠাকুমা ঝুলির গল্প নয়, এটা বাস্তব ঘটেছে। 1400 বছর আগে এই ঘটনা, মানে রুমায়সা তার স্বামীর প্রতি ভক্তি, স্বামী যেন কষ্ট না পায় এই জন্য তার বাড়িতে চলে এসেছে, তাকে না জানিয়ে। এটা উদ্দেশ্য এটা নয় যে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করবে, স্বামীর মেজাজকে ঠান্ডা রাখার জন্য এই কাজটা করেছিল। আমাদের মায়েরা দেখেন, স্বামী যদি বাড়িতে ঢোকে, সারা দিন কাজ যা ঘটেছে, তোমার মা এই কথা বলেছে, তোমার বোন এই কথা বলেছে, প্রতিবেশী করেছে, এই নেই ওই নেই শুরু করে দেয় না, দেয় সম্পূর্ণ উল্টো আচরণ। রুমায়সা জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন একটাই কারণ, যে কারণ সে এরকম ধৈর্য, সবর, দূরদর্শিতা তিনি দেখিয়েছেন। তাই আমাদের মায়েদেরকে আমি বলেছি, মা তুমি তোমার স্বামীর প্রতি এত অভিযোগ করো, তোমার স্বামীকে ফেরানোর চাইতে খারাপ। আসিয়া যদি ফেরানোর সংসার টিকে যেতে পারে, তোমার স্বামীকে ফেরানোর চাইতে খারাপ। প্রতিদিন 100-200 বেতার হাত মারে, প্রতিদিন গালিগালাজ করে, আমি জানি তোমার স্বামীটা আসলে বদ, কিন্তু কতটা বদ, কি পরিমাপ বদ, এটাকে বিবেচনা করা উচিত। অনেক মানুষের মধ্যে একটা সংশয় কাজ করতে পারে যে হুজুর, মানুষ মরার পরে জান্নাত আছে না জাহান্নাম আছে, এটা কে দেখলো বাবা, আপনি দেখে এসেছেন? অনেক মানুষ প্রশ্ন করে না যে মানুষ মরার পরে কবরে আযাব হবে, কে দেখে এসেছে? জান্নাত আছে না জাহান্নাম আছে, কোন হুজুর গিয়ে দেখে এসেছে যে জান্নাত জাহান্নাম? আবার এখান থেকে একটা সংশয় আসতে পারে যে দেখেন, আপনি বললেন মানুষ দুনিয়াতে হেঁটে বেড়াচ্ছে, রুমায়সা, আসিয়া, খাদিজা, কিন্তু জান্নাতে তাদের ঘরও পেয়ে গেছে, তাকে হেঁটে হেঁটে ঘুরে বেড়াতেও দেখছে। আবার বেলাল দুনিয়াতে জীবিত, হচ্ছে জান্নাতে আল্লাহ পায়ের আযাব পাচ্ছে, এখনো কিয়ামত ঘটেনি, তো আল্লাহ নবী কিভাবে দেখলেন যে জান্নাতে মানুষ জাহান্নামে মানুষ? একটা প্রশ্ন আসে কি আসে না? কিয়ামতই তো এখনো হয় নাই, পৃথিবীতে ধ্বংস হয় নাই, বিচার কাজ এখনো শেষ হয় নাই, তো আগে থেকে নবী কিভাবে দেখে আসলেন যে জাহান্নামে শুধু নারী আর নারী? বেলালকে ঘুরে বেড়াতে দেখছে, কোনো মানুষকে উল্টো করে ঝুলিয়ে জিওয়াগুলোকে আগুনের কাছে দিয়ে কেটে দিচ্ছে, তো কিয়ামত না হলেও আগে থেকে কিভাবে দেখলো? প্রশ্ন আসে কি আসে না? অনেক মানুষের প্রশ্ন। এই জন্য ছোট্ট করে অ্যান্সার আপনাকে করে দিই, সংশয়ের জন্য কোনো জায়গা না থাকে। আচ্ছা, টাইম ট্রাভেল এই সম্পর্কে কার কার জানা আছে? থিওরি অফ রিলেটিভিটি কে কে জানেন? একটু হাত তোলেন তো। একজন, আর একজন শুধু? ভাই 2 হাত তুলবা, দেখতে পাচ্ছি না। টাইম ট্রাভেল বা থিওরি অফ রিলেটিভিটি একজন, দুজন? হ্যাঁ, আপনি একজন, 3 জন, মাশাআল্লাহ। এই 3 জন হলেই চলবে। অনেক মানুষের মধ্যে সংশয়, হাত নামিয়ে দেন। অনেক মানুষের মধ্যে সংশয় এটা যে আগে থেকে জান্নাত জাহান্নাম কিভাবে নবী দেখলেন, কিয়ামত এখনো ঘটেনি, এটা কিভাবে সম্ভব? অ্যালবার্ট আইনস্টাইন তার থিওরি অফ রিলেটিভিটিতে লিখছে, মানুষ যদি কখনো কোনো এক সময়তে আলোর গতিবেগে মতো কোনো যানবাহন তৈরি করতে পারে, চাচা এই যে আলো, লাইট, এর গতি কত জানেন? 1 সেকেন্ডে কত কিলোমিটার যেতে পারে? 3 লক্ষ কিলোমিটার। কত লক্ষ? কয় লক্ষ? মানে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ও দূরে চলতে পারে, ছুটে ছুটে চলতে পারে। 1 কিলোমিটার 2 কিলোমিটার না, 3 লাখ কিলোমিটার। অ্যালবার্ট আইনস্টাইন বলছি যে আমাদেরকে এমন কোনো ম্যাটার যদি নিয়ে এসে দেওয়া হয়, পদার্থ যদি নিয়ে এসে দেওয়া হয়, আর আমরা এমন যদি কখনো যন্ত্র তৈরি করতে পারি যে যন্ত্রটা 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার ছুটতে পারে, আর ওই যন্ত্রের উপরে কোনো মানুষ যদি বসে থাকে, এটাকে বলা হয় টাইম ট্রাভেল। কি বলা হয়? টাইম ট্রাভেল। যদি ছুটে চলে যায় এই গতিতে, তাহলে একটা সময় আসবে ওই মানুষটার জন্য পৃথিবীর টাইম স্টপ হয়ে যাবে, মানে তার কাছে টাইম বলার কিছু থাকবে না। 1 আর 2, ওই মানুষটা যদি ছুটে চলে যায় তাহলে কিছুক্ষণ পরে ওই মানুষ ভবিষ্যৎ দেখতে পাবে। কি দেখতে পাবে? ভবিষ্যৎ দেখতে পাবে। এটা টাইম ডাইলেশন বলা হয়। এই যে অ্যালবার্ট আইনস্টাইনের মূল থিওরি অফ রিলেটিভিটির মধ্যে। কিছুদিন আগে নুপুর শর্মা উল্টাপাল্টা মন্তব্য করেছিল না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বোরাকে চড়ে ওই মেরাজে গিয়েছে, এই ঘটনাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছিল না? বলছে সায়েন্স মানে এটা কেমনভাবে বিশ্বাস করে যে একটা ঘোড়া নিয়ে স্বর্গে চলে গেল, এটা নিয়ে হাসি মানে তাচ্ছিল মানুষ করতো। আসেন এদিকে থিওরি অফ রিলেটিভিটিটা রাখি, এদিকে মেরাজ রাখি। কি রাখবো বলেন তো? মেরাজ। চাচা, নবীজি মেরাজে গিয়েছিলেন, ইসরা করেছিলেন, কিসে চড়ে গিয়েছিলেন? বুরাক। এখানে মুসলমানদের মধ্যে ভুল ধারণা আছে। 1, আল্লাহ নবী সেই যে রাত্রিবেলাতে গিয়েছিলেন 2টো অধ্যায় আছে, একটাকে বলে ইসরা আর একটাকে বলে মেরাজ। ইসরা কোনটা,
মসজিদুল হারাম। মসজিদুল হারাম কোনটা? মক্কার মসজিদ কাবা। ওই কাবা শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদ, ফিলিস্তিন কোনটা? আজকে দিনে যেটা ইহুদিদেরকে নিয়ে ঝামেলা চলছে, আল আকসা। এই যে মসজিদুল আকসা, টেম্পল অফ সুলাইমান, এই মসজিদুল হারাম মানে মক্কা থেকে ফিলিস্তিন পর্যন্ত রাত্রিতে যে সফরটা হয়েছে এটাকে বলে ইসরা। কি বলা হয়? ইসরা। আর ওই মসজিদুল আকসা থেকে একদম স্বর্গ জান্নাত পর্যন্ত গেছে, এটার নাম হচ্ছে মেরাজ। মেরাজের বাংলা মানে কি? ঊর্ধ্বমুখী ভ্রমণ, রাত্রি ভ্রমণ, নাইট জার্নি। কথা বুঝতে পারলেন? তাহলে কটা অধ্যায় পেলেন? দুটো। আমরা অনেকেই মনে করি যে মেরাজ করেছিল আল্লাহর নবী বুরাকে চড়ে। না, এটা সঠিক নয়। বুরাকে চড়ে নবী মেরাজ করে নাই, নবী ইসরা করেছেন বুরাকে চড়ে। মানে মসজিদুল হারাম থেকে মক্কা থেকে একদম ফিলিস্তিন পর্যন্ত এই যে যাত্রা, এটা হয়েছে বুরাকে। কিসে হয়েছে? বুরাকে। আর ফিলিস্তিনের মসজিদ থেকে জান্নাত পর্যন্ত হয়েছে কিসের মাধ্যমে? ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কার মাধ্যমে? কে নিয়ে গেছে? ফেরেশতা জিবরিল নিয়ে গেছে। সূরা নজম খুলে দেখেন 9 থেকে 17 নম্বর আয়াত। এখন আমার একটা প্রশ্ন, বলেন তো বুরাক এটার মানে কি? বুরাক এসেছে আরবি শব্দ বারকুন থেকে। বারকুন মানে কি? লাইট, বিদ্যুৎ। কি বলেন তো? বিদ্যুৎ। অনেক মানুষের প্রশ্ন এখানেই নৎসাৎ হয়ে যায়। লাইটের গতি কত বললাম একটু আগে? সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। তো বুরাক যদি হয় লাইটের তৈরি, এটা কোনো দুনিয়ার কোনো প্রাণী নয়, এটা জান্নাতি প্রাণী। আর যেটা লাইটের গতিতে ছুটতে পারে, সহিহ মুসলিম 349 নম্বর হাদিসের নবী সেই সময় বলে গেছেন যে বুরাকের যা গতি ছিল, মানে মানুষের দৃষ্টি যত দূর যায় তার একটা ধাপ ছিল তত দূর। কথা বুঝতে পারলেন? এখন বলেন তো অ্যালবার্ট আইনস্টাইনের থিওরি দিয়ে ওই মসজিদুল হারাম থেকে বাইতুল আকসা বুরাক মানে লাইটের গতিতে যেটা সম্ভব না অসম্ভব? তো এটা কি বৈজ্ঞানিক ভুল? না 1400 বছর আগে নবী যে বিজ্ঞান বলে গেছে এটাকে কল্পনা মানুষ করতে পারেনি? কিভাবে জানলো যে লাইটের গতি এত হতে পারে? অ্যালবার্ট আইনস্টাইন আজকের দিনে এসে বলছে। 2, মেরাজ হয়েছে কার মাধ্যমে? কার? ফেরেশতা জিবরিল। ফেরেশতারা কিসের তৈরি? নূর মানে কি? নূর মানে কি? আলো। দেখেন এটা কি বিজ্ঞান না? বিজ্ঞান না। কোরআনকে যদি একটু ভালো করে বুঝতেন, মুসলমানের যদি বুঝতো, তাহলে মুসলমানের বাচ্চারা আজকে এই আলোচনাতে না বসে ওই কোনা কোনা ঘুরে বেড়াতো না। সত্যিই যদি বুঝতো, আরে 1400 বছর আগে মানুষ কল্পনা করতে পারেনি। আজকে 2024-এ আপনারা এরকম মানে রাত্রিতে বসে আলোচনা শুনছেন। আরে সেই সময় এরকম লাইট তো দূরের কথা, মেটাল তো দূরের কথা, হারিকেন একটা কাজ আবিষ্কার করতে পারেনি মানুষ সেই সময়। আর ট্রেন তো দূরের কথা, সাইকেলে ভল্টিউব সেই সময় আবিষ্কার হয় নাই। ধুধু প্রান্ত মরুভূমি, যেদিকে দেখবে শুধু উত্তপ্ত মরুভূমি, মানুষ ঠিক সময় পানি পান করতে পারে নাই। রাত্রি যে কত ভয়ঙ্কর হতে পারে, রাত্রি যে কত গভীর অন্ধকারে মানুষকে ভয় দিতে পারে, এটা মানুষ সেই সময় বুঝতে পারতো। আপনার আজকে 2024-25 আমরা জীবিত আছি, আমরা দেখি এখন রাত যত বেশি হয় তত শহরগুলো সৌন্দর্য নারীর মতো ঝংকার দিয়ে ওঠে। কলকাতাতে রাত যত বেশি, কলকাতার সৌন্দর্য তত বেশি লাগে না? লাগে। কিন্তু এটা আজ থেকে 1400 বছর আগে রাত্রি মানে মানুষের কাছে ভয়ের কারণ ছিল। চাচা আজ থেকে 20 বছর আগে আপনার গ্রামে যখন কোনো ইলেকট্রিসিটি ছিল না, কোনো বিদ্যুৎ ছিল না, রাত্রি 8টা কত ভয়ঙ্কর লাগতো বলেন তো? আমি এই যে কথাগুলো বলছি, আপনি এটা 2025-এর 4K ক্যামেরা 8K ক্যামেরা দিয়ে দেখলে হবে না। আপনাকে যেতে হবে 1500 বছর আগে। আল্লাহ নবীর কথাগুলো কিভাবে বলতে পারে? কিভাবে বলতে পারে? এটা একটা মুজিজা নয়? এটা একটা অলৌকিক বিষয় নয়? আল্লাহ নবী সেই সময় তিনি মেরাজে গিয়েছেন। ফেরেশতা জিবরিল হচ্ছে নূরের তৈরি, মানে আলোর তৈরি একজন ফেরেশতা। আর তার যে গতিগত কোরআন মাঝে উল্লেখ আছে, সূরা মারিজ আয়াত নম্বর 4, আল্লাহ বলে দিয়েছেন যে তোমাদের 50 বছর সমান আল্লাহর কাছে একদিন, মানে আল্লাহর একদিন দুনিয়ার কত বছর? কত বলেন? 50 বছর। অ্যালবার্ট আইনস্টাইন এই কথাকেও প্রমাণ দিয়েছে যে পৃথিবীর যে টাইম আর চাঁদের টাইম কি সমান? কথা বলেন। পৃথিবীর টাইম আর চাঁদের টাইম সমান? পৃথিবীর টাইম মঙ্গল গ্রহের টাইম সমান না, টাইমের সময়ের পার্থক্য আছে। তাহলে ফেরেশতা জিবরিলের মাধ্যমে বা মেরাজে যাওয়া সম্ভব না অসম্ভব? আজকের দিনে বিজ্ঞান এটা প্রমাণ করছে 2025-এ এসে। আর 1400 বছর আগে নবী এই কাজটা করে দেখেছেন। এখন আমরা যদি বলি সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে চলে গেল, আরে বলে দিল আজকের দিন পার যদি হয়ে যায় তাহলে সীতাকে আর উদ্ধার করা যাবে না। রাবণ একবার নেজ খাড়া করে আকাশে উঠতে শুরু করলো, উড়ে গিয়ে সূর্যকে বগলের তলে একদম চেপে ধরলো। ভাই আমরা দেখেছি না?
দেখা যায় না হিন্দু পৌরাণিক মিথগুলোতে? এখন বলেন তো সূর্যকে বগলের তলে রাখা সম্ভব? তন্দুপুষ্ণ মজিদ ইসলামকে নিয়ে কোনো কুটু মন্তব্য করে, তো হনুমানের বাচ্চা ওই কিভাবে সূর্যকে বগলের তলে রাখলো? হনুমানের আকাশে উড়ে নাকি? কোন হনুমানকে আকাশে উঠতে দেখেছেন? আরে বোরাকে আকাশে ওড়ে, তার জন্য বলছে পাখনাওয়ালা ঘোরে, তাই বলে অভিযোগ করছে অনেক অমুসলিম নন মুসলিম হচ্ছে দেখেন এই হনুমান ওকে আকাশ দিয়ে উড়াচ্ছে, বগলের তলে সূর্যকে একদম আটকে রেখে দিয়েছে। বলেন তো সূর্যর যা তাপ, একটা সেকেন্ড কি 1 মিনিট সেকেন্ড পর্যন্ত এই টিকার কথা টিকবে? আসলে ভূগোল সম্পর্কে জ্ঞান ছিল না বলেই এই ঘটনাগুলো ওখানে লিখে রেখেছে। চাচা সূর্যকে দেখি না আমরা প্রতিদিন, সকালে ঘুম থেকে উঠে সূর্য দিকে তাকাবেন, কতটুকু সূর্য, কতটুকু সাইজ? ওই আপনার হাতের রুটির সমান, তাই না? মানে পেলে একদম এক মুখ মধ্যে খেয়ে নেবো এরকম মনে হয়, মনে হয় না? সূর্য তো এতটুক, একটা থালের সমান। আপনি জানেন সূর্য কত বড়? আমাদের পৃথিবী, পৃথিবী বলতে কি এ মুর্শিদাবাদ না, পৃথিবী বলতে শুধু ইন্ডিয়া না, মানে পৃথিবীতে বাংলাদেশ, আমেরিকা, কানাডা যত দেশ আছে সমস্ত দেশ মিলে একটা করে তার হচ্ছে পৃথিবী। এই পৃথিবী যত বড় তার চাইতে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। পৃথিবীর চাইতে কত লক্ষ গুণ? 1 লক্ষ 2 লক্ষ না রে বাবা, 13 লক্ষ গুণ। মানে 13 লক্ষ পৃথিবীকে সূর্য মধ্যে ঢুকিয়ে দেন তো সূর্য হজম করে খেয়ে নিবে, ও গিলে খেয়ে নিবে। সূর্য আমাদের থেকে কত কোটি কিলোমিটার দূরে আছে জানেন? 15 কোটি কিলোমিটার দূরে সূর্য আছে। তাদের ছোট মনে হয়, জাহাজে যখন চড়েন, জাহাজে যখন উঠবেন, বিমানে উঠে পড়েছেন, 1000 কিলোমিটার যদি উপরে ওঠেন দেখবেন পৃথিবীতে কোনো মানুষ নাই, তা মনে হবে কেউ নাই, মনে হয় না? উঁচুতে যখন উঠে পড়েছেন মানুষকে দেখা যায় না, বিল্ডিংই দেখা যায় না, কেন? অনেক উঁচুতে উঠে গেছেন তো ছোট ছোট মনে হচ্ছে। সূর্যকে মনে করছেন ছোট, কেন? ও অনেক দূরে আছে, 15 কোটি কিলোমিটার দূরে আছে, তাই সূর্যকে ছোট মনে হয়। অথচ পৃথিবীর চাইতে তার লক্ষ গুণ কে বড়? সূর্য। আর ওই হনুমানের বাচ্চা বগলে তুলে নিয়েছে। তারপরে বোঝা যায় সায়েন্টিফিক ভাবে এটা যে লিখেছে এই কাহিনী, ও যে বিজ্ঞানের বহ জানতো না, এটা থেকে প্রমাণ হয়। আর তারাই আবার ইসলামতে অভিযোগ করছে আরে মেরাজকে কমপ্লিটলি সায়েন্স দিয়ে প্রুভ করা সম্ভব, কিন্তু অন্য কিছুকে প্রমাণ করা সম্ভব না। মুসলমান, তুমি এখনো বুঝতে পারোনি, তুই মনে করছো মৃত্যুর পরে জীবন আছে না নাই। এটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব, এটা যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব। প্রশ্নোত্তরের সময় কেউ প্রশ্ন করলে বা অভিযোগ থাকলে আপনি করবেন যুক্তি দিয়ে, সায়েন্স দিয়ে আপনাকে প্রমাণ করা সম্ভব যে মৃত্যুর পর জীবন অবধারিত আছে। কয়জন ব্যক্তি জান্নাতে ঘর পেয়েছে বলেছিলাম? 1 নাম বলেছি, তার নাম কি? 2। আর একজন খাদিজা, কি নাম বললাম? খাদিজাটাকে আল্লাহ নবীর প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন হঠাৎ ফেরেশতা জিবরিল আমাদের বাড়িতে চলে আসলেন, মানে নবীর বাড়িতে ফেরেশতা জিবরিল চলে এসেছেন। জিবরিল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন দেখেন খাদিজা আসছে, হাতে তার পাত্র আছে, তাকে বলেন খাদিজার জন্য জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ঘর তৈরি করে গেছে, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। মানে এই হাদিস প্রমাণ করে খাদিজার জন্য জান্নাতে আগে থেকে ঘর আছে। 3 ওমর ইবনুল খাত্তাব, তাকেও জান্নাতে ঘর দেওয়া হয়েছে। সহিহ বুখারী 3242 নম্বর হাদিস, ওমরের জান্নাতের ঘর ওই হাদিসে প্রমাণিত আছে। 3 জনের নাম পেলেন, কথা বলেন, পেয়েছে না 3 জন? এবার বলেন তো কি কি নাম বললাম? সবাই বলেন। 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। অন্তত একটা জিনিস হলে শিখে যান, কারণ আমাদের শ্রোতা অডিয়েন্স এরা এমনই, মানে আলোচনা হলো যার সঙ্গে বলো যে কি যা আলোচনা কেমন হয়েছে, হেভি হয়েছে, জবর হয়েছে, কি কি হয়েছে বলতো একটু, কি যে বললো সব ভুলে গেছে। আর চাচা প্রতিদিন আপনার সঙ্গে দেখা হয়, প্রতিদিন আপনাকে দেখি, আলোচনা শেষ আমি গাড়ি নিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাব, আর আপনিও পকেট থেকে বিড়ি মানে বের করে একদম ধরাবেন আর টানতে টানতে যাবেন বলে হেভি বক্তব্য হয়েছে। মানে ও এতক্ষণ এটা বুঝলো, ও বিড়ি খাচ্চার বলছে হেভি বক্তব্য হয়েছে। এরকম আছে না? মানে আমার সামনে টানবে, মানে হুজুর গেছে বুঝতে পারবেন, এবার পিছনে আবার লুকাবে, মানে হুজুরের গাড়ি এবার লুকাবে, মানে এরা আলোচনা শুনলো, অবাক কাণ্ড। চলেন কিছু আমলের কথা বলি, যে আমল বের করলে আপনি এদের মতো জান্নাত আগে থেকে ঘর পাবেন। আমল করতে রাজি আছি? কে কে আমল করবো না হাত তুলি? ঝুলে তুলে দিয়েছি, মানে আমরা হুজুরকে বাঙালি। চলেন 1 নম্বর আমল, টোটালি 6টা আমলের কথা বলবো। 1
সহিহুল বুখারী হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে আমার জন্য একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। বলেন তো কি তৈরি করতে হবে? আরো জোরে পারবেন? পারবেন তো নাকি? হুজুর যাই বলেন তাই বলেন, জান দেবো, মাল দেওয়া যাবে না। কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ আপনাকে কি দেবেন? জান্নাতে ঘর পাবেন। সহিহ বুখারীর 450 নম্বর হাদিস। এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে হুজুর, তাহলে টাচ দিয়ে মসজিদ তৈরি করতে হবে? না। চারতলা মসজিদ তৈরি করতে হবে? জি না। আল্লাহ নবীর জামানায় টাচ দিয়ে মসজিদ ছিল না, খেজুর পাতা দিয়ে মসজিদ ছিল। তার মানে আপনি এখনো যদি কাঁচা টিনের বেড়া দিয়ে মসজিদ তৈরি করেন, মানুষ যদি সালাত আদায় করে, সেটা 1 কাঠা জমির উপরে হোক, হাফ কাঠা জমির উপরে হোক, তারপরে জেনে রাখেন বাইতুল ফিল জান্নাহ, আপনি জান্নাতে ঘর পাবেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 738। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তাকেও জান্নাতে ঘর দেওয়া হবে। কতটুকু বলেন তো মসজিদ? কতটুকু মসজিদ? পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমান। এখন এটা তো বুদ্ধিতে ধরে না যে পায়রার ঢোপের সমান কি মসজিদ হয়? পায়রার ডিমের সমান কি মসজিদ হয়? তা তো হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে সামনে রেখে বলছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম হাজার আসকালানী বলছেন, এর অর্থ এটাই, কেউ যদি কোনো মানুষ যদি দুনিয়াতে একজন মানুষ নামাজ পড়তে পারে, এতটুকু জায়গাও যদি মসজিদের জন্য দান করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও জান্নাতে ঘর দেবে। কতটুকু বলেন তো ভাইজান? কতটুকু? একজন মানুষ নামাজ পড়তে পারে। একজন মানুষ মানে 2 ফিট বাই 4 ফিট। একটা জায়নামাজের সাইজ কত হয়? 2 ফিট বাই 4 ফিট। এটাকে বলে এক মুসাল্লা। আমি যখন প্রথমে বাংলাদেশে গিয়েছিলাম, প্রথম একদম 2018-র দিকে, 17-তে প্রথম, 18-তে সিলেটের আর তাকওয়া মসজিদ, আপনারা অনেকের নাম জানেন। ওই তাকওয়া মসজিদে গেছি, বাইরে লেখা আছে যে এক মুসাল্লা 53,000 এত টাকা। আমি তো বুঝতে পারিনি কি ব্যাপার, এক মুসাল্লা 53,000 টাকা কি? কমিটিকে বলছি যে এটা কি? উনি তখন বলছেন যে ভাই, এক মুসাল্লা মানে এই 2 ফিট বাই 4 ফিট মসজিদ তৈরি করতে কত টাকা খরচ হয়। ইঞ্জিনিয়ারকে জিজ্ঞাসা করেছি, বা ইঞ্জিনিয়ার বলতে পারবে না যে 2 ফিট বাই 4 ফিট একটা মসজিদ তৈরি করতে সিমেন্ট, বালি, রড, প্লাস্টার, ইলেকট্রিক, রং সব কত টাকা খরচ হবে? ভাই বলতে পারবে কি পারবে না? পারবে। আপনি আপনার ইঞ্জিনিয়ার সাহেবকে বলবেন যে 2 ফিট বাই 4 ফিট একটা মসজিদ তৈরি করতে, মানে ইট, ব্যাট, বালি, সিমেন্ট দিয়ে কত টাকা লাগে, এই টাকা আপনার হিসাব করে বলে দিবে যে 40,000 বা 45,000। আপনার যদি এটাই নিয়াত থাকে যে ইনশাল্লাহ একটা গোটা মসজিদ পারবো না, তো কি হয়েছে, অন্তত একজন মুসল্লি নামাজ পড়তে পারে এমন এক মুসাল্লা মসজিদের দায়িত্ব আমি নিয়ে নিলাম, যদি আপনি দেন ইনশাল্লাহ বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ আপনাকে জান্নাতে পূর্ণ একটা ঘর, একটা রাজপ্রাসাদ আল্লাহ আপনাকে দেবেনই দেবেন, ইনশাল্লাহ দেবেন। পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, বেদাতিরা বাপ মারা গেলে 2খানা গরু জবাই করে খানা দেয়, 1000 মানুষকে খাওয়ায়। আপনি তো আহলে হাদিস, আপনি তো বেদাতি না, তার মানে আপনি কি বাপের জন্য কিছু করবেন না? আরে বাপ মারা গেছে, এক মুসাল্লা মসজিদের জন্য দান করে দেন, ইনশাল্লাহ মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে আপনার বাপ সাদগায়ে জারিয়া পাবে কি পাবে না? পাবে। আরে আপনিও তো মসজিদে নামাজ পড়েন, লোকের টাকাতে কেন মসজিদে তৈরি করে আপনি নামাজ পড়ছেন? আরে আপনাকে তো নামাজ পড়তে হয়, অন্তত মসজিদে আপনারও যেন একটা মানুষ নামাজ পড়তে পারে এমন ডোনেশন আপনার করা দরকার আছে না নাই? আপনার দরকার আছে। তাই আপনি মনে রাখেন, মসজিদ নির্মাণের জন্য দুনিয়াতে কেউ যদি আপনার কাছে আসে 1 টাকা দিয়ে হলেও শরীক হবেন, তাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহকে বলে, আল্লাহ আমার সামর্থ্য নেই, যতটুকু পেরেছি, কিন্তু নিয়ত ছিল যে একটা মসজিদ নির্মাণ করব, পারি নাই, সামর্থ্য যা ছিল আমি তাই দিয়েছি, 1 মুসাল্লা দিয়েছি বা 20 টাকা দিয়েছি। ইনশাল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যদি খাস থাকে, এই নিয়াতের জন্য জান্নাতে ঘর পাবেন। পারবো তো ইনশাল্লাহ? হায়াত আল্লাহ যেন আপনাদের নেক হায়াত আল্লাহ বারাকা দান করে, বলেন আমিন। এখানে আমিন বলতে ভয় পাই আমরা, যদি এই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে তো 50,000 টাকা চলে যাবে, তাই ভয়ে আমিন বলবো না। যদি আল্লাহ কবুল করে নেয় আমার দোয়াটা, মানে এই ভয়েও আমরা অনেকে আমিন বলতে চাই না। আমল নাম্বার 2, টাকার কথা বলেছি, মুখগুলো সব কালো হয়ে গেছে, ভাবছি যে হুজুর টাকা তুলবে। ভাই আমি টাকা তুলতে পারি না, আমি কখনো তুলিও না, তা আপনি ভাবিয়েন না, জান্নাতে ঘরে আপনি নেবেন, আমার বলার দায়িত্ব আপনাকে বলেছি। আপনার যদি মন চায় যে জমি কিনবেন, ঘর দরকার, আপনি নেবেন। আর যদি মনে যে না হুজুরের কথা শুনে আমার লাভ নাই,
আপনি বসে থাকেন। জোর করে আপনাকে জান্নাত দিতে আসি নাই, আপনার শুধু কাজ আমাদের ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ কোরআনে বলছে, হে নবী, আপনার কাজ মানুষকে সত্যের দাঁতগুলো পৌঁছে দেওয়া। জোর করে কাউকে ধর্ম গ্রহণ করাতে হবে, মানাতে হবে, এই দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই। সূরা গাশিয়া আয়াত 20-21। আপনি যদি জান্নাত পেতে চান, ঘর পেতে চান, আমলটা বলে গেলাম, মন চলে করবেন, না মন চলে না করবেন। আপনি অসুস্থ, ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারের কাজ প্রেসক্রিপশন লিখে দেওয়া, জোর করে আপনাকে ঔষধ খাওয়ানো না, লিখে দেওয়া কাজ, লিখে দিব। এখন আপনি যদি প্রেসক্রাইবটাকে পকেটে রেখে দেন, দরকার নেই, অসুখ হয়েছে, ডাক্তার যা ইচ্ছা লিখেছে, আপনি বাড়িতে ঘুরে বেড়াবেন, রোগ ভালো হবে? কথা বলেন। আরে প্রেসক্রাইব করে দিব, বলে দিব, যদি মন চাই ওষুধটা কিনবেন, কিনে খাবেন, আপনি সুস্থ হবেন। যে মনে না, ডাক্তার কথা শোনা দরকার নেই, ও যা বলেছে পিছনকার পকেটে প্রেসক্রাইবটাকে রেখে দিলেন, আপনি অসুস্থ থাকবেন, এটা আপনার ব্যাপার। আমাদের কাজ সত্য কথা হলে মানুষের কাছে বলে দেওয়া। 2 সুনান দারিমি হাদিস না 438। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী সহিহুল জামির মধ্যে সনদকে হাসান বলেছেন। আল্লাহ বলছেন, কেউ যদি প্রতিদিন 10 বার, কতবার? সূরাতুল ইখলাস, কি সূরা ইখলাস কেউ যদি 10 বার পাঠ করে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব। কোন সূরা চাচা? সূরা ইখলাস। সূরা ইখলাস কি মুখস্থ আছে? না বাবা, মুখস্থ নাই। চাচা মুখস্থ আছে, নাম জানেন না। কোনটাকে সূরা ইখলাস বলে? ওইটাকে। কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহার মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেনি, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নেই। এই 4টে লাইন সূরাতুল ইখলাস, যেটা সূরা কুল নামে আপনি চিনেন, প্রতিদিন যদি 10 বার পাঠ করেন, বাইতুল ফিল জান্নাহ, আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর দেবে। মায়েরা, হুজুর ঋতুস্রাব অবস্থায় আছি, পিরিয়ড অবস্থায় আছি, হায়েজ অবস্থায় আছি, মেনস্ট্রুয়েশন অবস্থায় আছি, রজস্বল অবস্থায় আছি, নাপাকি অবস্থায় আছি, গোসল ফরজ অবস্থায় আছি, এই সময় কি সূরা ইখলাস পাঠ করা যাবে? জি যাবে। সেই সময় মুখস্থ কোরআন মাজিদ পাঠ করা যায়। কোরআন মাজিদকে টাচ করে হাত দিয়ে নাড়াচাড়া করতে পারবেন না। দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল যেগুলো মুখস্থ আছে, এগুলো আপনি মুখস্থ হিসেবে পড়তে পারবেন। দূরে কোনো ব্ল্যাকবোর্ডে লেখা আছে বা অন্য কোনো স্ক্রিনে ভেসে উঠেছে, দূর থেকে কোরআনের আয়াতগুলোকে দেখে দেখে পড়া যায়। শুধু পারা যায় না, নাপাক অবস্থায় কোরআন মসজিদকে টাচ করে ধরতে পারবেন না, সালাত আদায় করতে, তাওয়াফ করতে। কথা বুঝতে পারলেন? তার মানে কি বুঝলাম? মায়েরা, যদি রজস্বল অবস্থায় থাকেন, সেই সময় তার সূরা ইখলাস মিস করা যাবে না। প্রতিদিন 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে। কখন পড়বেন? যে কোনো সময়, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। এর কোনো বাধা নিষেধ নেই। রান্না করছেন, পড়ে ফেলতে পারেন। দোকানে বসে আছেন, পড়ে ফেলতে পারেন। সবজি কাটছেন, পড়ে ফেলতে পারেন। হসপিটালে ভর্তি আছেন, একদম জ্ঞান ছিল না, মনে হলো এখনই যে আজকে তো পড়া হয় নাই, সঙ্গে সঙ্গে পড়ে নিবেন, মানে মিস করা যাবে না। কতবার সূরা ইখলাস পারা যাবে? তো হুজুর পারা যাবে মানে আপনি বক্তব্য দিতে দিতে পড়ে ফেলেছি, জান্নাতে ঘর নেব, বলছে আমি 10 বার পড়ে ফেলেছি, আর স্বপ্ন দেখছে জান্নাতে ঘর হয়ে গেল, এবার এখন মরলোই জান্নাত। ভাই, এটা একদিনকার আমল নয়। আজকে টুক করে দিলেন, ভাবলেন মানে জান্নাতের ছাদ ঢালা চলছে আজকে। ব্যাপারটা এমন না, মানে এটা খাস আমল, খুশুসি আমল। মৃত্যু পর্যন্ত এই আমল মিস করা যাবে না। যত ঝড় হোক, ভূমিকম্প হোক, মানুষ মারা যাক, জেলখানায় থাকেন, যেখানে থাকবেন, এই 10 বার সূরা ইখলাস প্রতিদিন আপনাকে পাঠ করতে হবে। ভাই বলেন তো, 10 বার সূরা পাঠ করতে কতক্ষণ সময় লাগে? কতটুকু সময় লাগবে? 5 মিনিটও লাগবে না? 5 মিনিট লাগবে? 5 মিনিটেরও কম সময় লাগবে। প্রতিদিন 5 মিনিট করে যদি সময় খরচ করেন, জান্নাতে ঘর পাবেন। আপনি প্রতিদিন 8 ঘন্টা করে পরিশ্রম করছেন দুনিয়াতে, 8 ঘন্টা পরিশ্রম করে দুনিয়াতে একটা রাজপ্রাসাদ তৈরি করতে পারেন না, আপনি ফেলিও। 5 মিনিট এমনটা করা যাবে কি যাবে না? ইনশাআল্লাহ করবো তো। আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। 3 নাম্বার আমল, সুনান তিরমিজি হাদিস নাম্বার 415। আল্লাহ নবী তিনি বলছেন, কোন বান্দা, কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ, কি নামাজ? কি নামাজ? মায়েরা, 12 রাকাত সুন্নাত নামাজ। কখন? জোহরের ফজর নামাজ, ফরজের পূর্বে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত সুন্নাত নামাজকে যদি হেফাজত করে, ফরজ নামাজ বাদ দিয়ে 12 রাকাত সুন্নাত
আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দেব। পড়া যাবে না 12 রাকাত সুন্নাত? খুব কঠিন? হ্যাঁ, এর চাইতে সহজ জান্নাতে ঘর পাওয়ার জন্য আর কি আমল নেবেন? মাত্র 12 রাকাত সুন্নাত। চাচাদেরকে একটা নসিহা, চাচা আপনি সালাত আদায় করছেন, মসজিদে আপনাকে দেখা যায় সুন্নাত নামাজ পড়তে, নফল নামাজ মসজিদে পড়েন, জি না? সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? চাচা সুন্নাত আর নফল নামাজ কোথায় পড়া উত্তম? বাড়িতে। মসজিদে কেন পড়েন? কেন পড়ছেন? মসজিদে হারাম নয়, মসজিদে মাকরু বা নাজায়েজ নয়, জায়েজ। উত্তম কোনটা? বাড়িতে। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি প্রত্যেক সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তেন, মসজিদে শুধু ফরজ নামাজ পড়তেন। কি পড়তেন? শুধু ফরজ নামাজ পড়তেন। তাই বাড়িতে একটা আলাদা কক্ষ করবেন। সালফে সালেহিন আবু বকর, ওমর ইবনুল খাত্তাব, সাইদ বিন মুসাইব, তাদের বাড়িতে একটা আলাদা ঘর ছিল, যে ঘরটাকে তারা বলতো ইবাদত খানা। মানে আপনার আল্লাহর সঙ্গে কথা বলার দরকার, রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার, বাইরে কোরআন মাজিদ পাঠ করবেন, জিকির তসবিহ তাহলিল এগুলো করবেন। এর জন্য একটা আলাদা পার্সোনাল একটা ইবাদত খানা, একটা কক্ষ, একটা ঘর আপনাকে জরুরি ভিত্তিতে করতে বলছি। কেন? আপনার মেয়েরা, আপনার স্ত্রী, তাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলে দরকার আছে। তার জন্য সাহাবীরা একটা আলাদা ঘরই করতো, যে ঘরে নাম দিত ইবাদত খানা। যদি মন চায় আল্লাহর সঙ্গে কথা বলতে, টুক করে অজু করে 2 রাকাত নামাজ ওই ঘরে পড়েন। জায় নামাজ বিছিয়ে রাখবেন, কোরআন মাজিদকে সাজিয়ে রাখবেন, সেন্ট আতর গোলাপ দিয়ে মসজিদের মতো সুসজ্জিত করবেন। বাড়িতে যখন সুন্নাত নফল নামাজ পড়বেন দেখবেন কত সুন্দর লাগে। নামাজের যে কি টেস্ট, নামাজের কি যে কি স্বাদ, নামাজ পড়লে মানুষ সত্যিই যে পবিত্র হয়ে যায়, মন যে ভালো হয়ে যায়। যে বাড়ির মধ্যে একটা আলাদা স্পেশাল ঘর করবেন, যেন আপনার জামাইয়ের ঘর একটা আছে, মেয়ের ঘর আছে, ছেলের ঘর আছে, খাবারের ঘর আছে। আল্লাহর ঘর কোথায়? ইবাদতের ঘর কোথায়? কোথায় আপনার স্ত্রী নামাজ পড়ে? কোথায় আপনি নফল নামাজগুলো পড়ছেন? যেই ঘরে স্ত্রীকে শুয়ে আছেন ওই ঘরে নামাজ পড়ছেন। তা নামাজের মধ্যে একাগ্রতা পাবেন কিভাবে? নামাজের স্বাদ পাবেন কিভাবে? নামাজ তো আপনি পড়ছেন এখন রোবটের মতো, মানে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গেছি, কখন যে সূরা ফাতিহা শেষ হয়ে গেছে নিজে বুঝতে পারেননি। এমন হয় না ভাইজান? তাই নামাজের জন্য পরিবেশ তৈরি করবেন। নামাজের মধ্যে যদি পরিবেশ তৈরি হয়, ইনশাআল্লাহ নামাজ পড়ে আপনি টেস্ট পাবেন। তাই জরুরি ভিত্তিতে একটা ঘর তৈরি করেন। পাকা করতে হবে এমনটা নয়, বাড়ির 2 তলা ছাদ আছে, ফাঁকা আছে, একটা টিন দিয়ে বেড়া দিয়ে, পাটকাঠির বেড়া দিয়ে হলেও একটা ঘর তৈরি করেন, যে ঘরে শুধুমাত্র তসবিহ তাহলিল জিকির আজকার কোরআন মাজিদ পাঠ নফল সালাত সুন্নাত নামাজ এগুলো পড়ার জন্য একটা ঘর অতি দ্রুত করেন। ইনশাআল্লাহ নামাজে যে মনোযোগী কিভাবে আসে আপনি বুঝতে পারবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল কি বলেছি বলেন? কি বললাম? এখনই ভুলে গেলেন? 12 রাকাত সুন্নাত। কত রাকাত সুন্নাত? 12 রাকাত সুন্নাত। 4 নম্বর আমল, এই আমলটা সে আল্লাহ হাদিসরা করে, অন্য কেউ করে না। তাবরানী আওসাতে আসছে হাদিসটা, মুসনাদ আহমদের 16103 নম্বর হাদিস, সেই সনদে হাদিস বর্ণনা আসছে। নবী বলছেন কেউ যখন সালাতে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, মাঝখানে ফাঁকা বন্ধ রাখবে, সোজা সাবটা থাকবে, একদম সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাত, তার জন্য জান্নাতে ঘর দেওয়া হবে। চাচা আপনার পাশে যদি 10 বছরের ছেলে থাকে, কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগাবে, আর আপনি যদি কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগান, কি পাবেন বলেন তো? বাইতুল ফিল জান্নাত। জান্নাত আপনার জন্য ঘর আছে। কিন্তু আমার সমাজে কি বলে, চাচার সঙ্গে যদি আমি যদি একটু পা লাগিয়ে দিই, বেয়াদবের বাচ্চা বেয়াদব, তুই জানিস তো বাপের চেয়ে তুমি বড়, বলে কি বলে না? হচ্ছে আল্লাহ নবী বলছেন কেউ যদি নামাজের মধ্যে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ায়, মাঝখানে ফাঁকা বন্ধ রাখে, সোজা সাপটা করে দাঁড়ায়, বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবে। কেন? আপনি যখন নামাজের মধ্যে আল্লাহু আকবার দিয়ে তাকবীর দিয়ে নামাজে ঢুকে পড়েছেন, আপনার নিজের কোনো পরিচয় নাই। যত বড় ব্যারিস্টার হন, যত বড় মন্ত্রী হন, আপনার একটাই পরিচয়, আপনি আব্দুল্লাহ
আল্লাহর গোলাম। ও রিক্সা চালক, সে তখন আর রিক্সা চালক নাই, ও আল্লাহর গোলাম, আপনি আল্লাহর গোলাম। যখন সালাম ফেরাচ্ছেন তখন আবারও নামাজ শেষ, নিজ নিজ ব্যক্তি পরিচয় চলে এসেছেন। কিন্তু নামাজের মধ্যে পরিচয় কি? কথা বলেন, কি পরিচয়? আল্লাহর গোলাম। কাদের সঙ্গে কার পায়ের সঙ্গে পা কেন লাগাবেন? দেখছে আপনাদের এলাকায় সবচেয়ে স্বনামধন্য কোটিপতি লোকটা এসে দাঁড়িয়ে আছে, পাশে একজন রিক্সা চালক এসে দাঁড়িয়ে পড়েছে, কাদের সঙ্গে কার পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়েছে। আর এই কোটিপতি লোকটা ভাবছে, কে বললো রে আমার পাশে, এই যে আমার পাশে পড়লো, এই যে মনের মধ্যে কি যেন একটা বলছে, কি একটা বলছে, অহংকার, দাম্ভিকতা। এটাকে নৎসাৎ করার জন্যই ইসলামের মূল টার্গেট। দেখেন না আমাদের হিন্দু সনাতনীরা, ব্রাহ্মণের গায়ে যদি একটু শূদ্রদের যে টাচ লেগে যায়, তার ব্রাহ্মণরা অপবিত্র হয়ে গেল, ও অসহস হয়ে গেল। এখন এই 11 দিন সে অপবিত্র থাকবে। কি করতে হবে তাহলে পবিত্র হতে? ব্রাহ্মণকে এখন গরুর পেশাব আর গোবর খেতে হবে, তাহলে পবিত্র হয়ে যাবে। বিষ্ণু সংহিতা 9ম অধ্যায় 40 নম্বর শ্লোক পরিষ্কার বলে লেখা আছে। ইসলাম এই দর্শন, এই আইডিওলজি, এই নোংরামিকে 1400 বছর আগে নৎসাৎ করে দিয়েছে। না, কালো হোক আর সাদা হোক, গরিব আর ধনী, কেউ নেই, সালাতের মধ্যে সবাই আল্লাহর গোলাম। কতকে বুঝতে পারছেন? ইসলাম এটা আদর্শ। নামাজের মধ্যে আপনাকে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে। এই বর্ণাশ্রম, বর্ণ প্রথা, এই কুপ্রথাকে ইসলাম ধ্বংস করে দিয়েছে। আর বেলাল ছিল কৃতদাস। আমাদের দেশটা যে শূদ্র কি ছিল, কথা বলেন, শূদ্র বেলাল। আচ্ছা বেলাল এই কৃতদাস হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। মসজিদের মুয়াজ্জিন বেলাল যখন আজান দেবে, যত বড় কোটিপতি ধনী হোক না কেন, ছুটে বেলালের আওয়াজ শুনে মসজিদে চলে আসতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকাম, তার মর্যাদা এত উঁচু করে দিয়েছে। ইসলামে কোনো অস্পৃশ্যতা নেই, ইসলামে কোনো কাউকে টাচ করলে অপবিত্র হয়ে যাবেন এটাও নেই। এটা হচ্ছে ইসলামের মহানুভবতা। আপনি এখন বুঝতে পারেননি। কয়টা আমল বললাম? 4টা। 5 নাম্বার আর একটা আমল, তাহাজ্জুদের নামাজ অভ্যস্ত হতে হবে। কি নামাজ? তাহাজ্জুদের সালাত। সুনান তিরমিজি 1884-85 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে কেউ যদি তাহাজ্জুদ নামাজ কন্টিনিউয়াসলি প্রতিদিন পড়ে, তাদের জন্য জান্নাতে এমন ঘর রাখা হয়েছে যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। তাহাজ্জুদ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, পড়া যাবে? হুজুর পড়েছিলাম 3 দিন, কবে? যখন আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছিল, সেদিন 5 ওয়াক্ত কি 6 ওয়াক্ত পড়েছিলাম। অনেক এরকম আল্লাহর ওলি আছে, মানে গার্লফ্রেন্ড বলছে যে তুমি কি করবা করো, তাড়াতাড়ি করো, আমাকে দেখতে এসেছিল। হ্যাঁ, আর কোনো রাস্তা নেই। এখন কি করেছে ও? একদম হুজুর হয়ে গেছে, একদম জুম্মা পড়ার পরেও জোহর পড়বে। মানে এত বড় আল্লাহর ওলি। তাহাজ্জুদ, ইশরাকের সালাত কিছু আর বাদ যায় না। ভাই এরকম মুসল্লি আছে না কিছু? এরকম না, খাস ইবাদত, খাস ইবাদত, গোপন কিছু ইবাদত রাখতে হবে। 6 নাম্বার, একটু কঠিন দেবো এই আমলটা। সুনান আবু দাউদ 4800 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন হক জানার পরেও বিতর্ককে এড়িয়ে চলবা। কি চলবেন এড়িয়ে বলেন তো? তর্ক করা যাবে না, বিতর্ককে এড়িয়ে চলতে হবে। আল্লাহ নবী বলছে বায়তুল ফিল জান্নাত, তাহলে তাকে জান্নাতে ঘর দিয়ে দেবো। এটা খুব কঠিন কাজ না? মানে আপনার স্ত্রী বলছে, একটা তর্ক করছে, অনার্থক। আর এটা অর্থ এটা বুঝিয়েন না যে শরীয়তের কোনো তর্ক বিতর্ক, বাহাস মোনাজারা, এটা উদ্দেশ্য নয়। হক জানার পরেও যদি আপনি চুপ থাকেন, হক জানার পরেও যদি বিতর্ক না করে এড়িয়ে চলে যান, যে ভাই তুই জিতে গেছিস, যা, তুই অলিম্পিক পাস করে দিয়েছিস, চলে যা, এর অর্থ এটা নয় যে কেউ সে তৌহিদের দাওয়াত দিচ্ছে আর একজন এসে বলছে না এটা তৌহিদ না, শিরক, আর আপনাকে শিরক মেনে নিতে হবে, এমনটা নয়। এটা দুনিয়াবি ক্ষেত্রে। কি ক্ষেত্রে কথা বলেন? দুনিয়াবি ক্ষেত্রে। মানে কেউ এসে অনর্থক তর্ক করছে, এটা আপনার স্ত্রীর সঙ্গে বেশি কাজে লাগাবেন। আপনার স্ত্রী অনর্থক বকবে, এটা 100% ধরে রাখেন। কেন? এটা নারীদের বায়োলজিক্যাল প্রবলেম বলতে আল্লাহ এইভাবে তৈরি করেছে। পুরুষের শরীর, পুরুষ কেন পুরুষ বলেন তো? কেন পুরুষ? কারণ পুরুষের শরীরে একটা হরমোন তৈরি হয়, বয়স যখন 8-10 পার হয়ে যায়, সেই হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। এই হরমোনের কাজ কি? তখন এই দাড়ি গজতে শুরু করবে, গুপ্তাঙ্গের লোম উঠতে শুরু করে দেবে, কণ্ঠটা একটু ভারী ভারী হয়ে যাবে, পেশিটা মোটা হয়ে যাবে। তখনই পুরুষ আস্তে 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 কোনো জিনিসকে অনুধাবন বেশি করতে পারবে, ঝুঁকি নিতে বেশি পছন্দ করবে। এটা কেন হয়? টেস্টোস্টেরন হরমোনের কারণে। নারীর এই হরমোনটা থাকে যত সামান্য, নারীর অতিরিক্ত একটা হরমোন তৈরি হয় শরীরে সেই সময়, নাম কি? ইস্ট্রোজেন হরমোন। কাজ কি? তার সঙ্গে সঙ্গে ঋতুস্রাব ঘটিয়ে দিবে, তার স্তনগুলো আস্তে আস্তে পুরুষ মাসের চাইতে উঁচু হতে শুরু করবে, তার শারীরিক গঠনে পরিবর্তন হবে, কণ্ঠটাকে নরম করবে, শরীরের মাংসপেশিগুলোকে আস্তে আস্তে সফট নরম করে দিবে। এটা কিসের কাজ? ইস্ট্রোজেন হরমোনের কাজ। ইস্ট্রোজেন হরমোনের আরেকটা কাজ, দামি কাজ আছে, কি জানেন? সন্দেহ করা।
কি করা? কি করবে বলেন তো? সন্দেহ করা। আপনার বউটা ভালো, বুঝতে পারলেন? আপনার বউটা ভালো, ও আপনাকে সন্দেহ করতে চায় না, কিন্তু কি করবে? হরমোন এসে খোঁজাখুঁজি করে ভেতরে। মানে আপনি কারোর সঙ্গে ধরেন কথা বলেছেন, ও ভাববে যে আপনি কারোর সঙ্গে কথা বলছেন, মানে আপনি আর একটা কেউ আছে আপনার। মানে এটা তার মানে হরমোনিক প্রবলেম। ওটা ইচ্ছাকৃত করে না, কথা বুঝতে পারছেন? তার জন্য আমি আগে বলেছিলাম, বিয়ে করার আগে পুরুষরা নারীদের মেন্টালিটি, সাইকোলজি আগে বোঝার চেষ্টা করবেন, যে নারীরা কিভাবে চিন্তা করে। যতক্ষণ এই চিন্তা কিভাবে করে ধরতে না পারবেন, ততক্ষণ বাড়িতে বিয়ে করার পরে মনে হবে যে কোন জাহান্নামে আসলাম রে ভাই। নারীদের সাইকোলজি বুঝতে হবে, আর মেয়েদেরকে পুরুষের সাইকোলজি বুঝতে হবে। যতক্ষণ না বুঝবে ততক্ষণ পর্যন্ত সংসারের শান্তি তৃপ্তি পাবেন না। নবীদের 1400 বছর আগে বলে গেছে সাইকোলজির কথা, যে নারীরা হচ্ছে বাঁকা হাড়ের তৈরি, তাই বেশি সোজা করতে যাও না, ভেঙে যাবে। যদি কল্যাণ পেতে চাও, বাঁকা হাড়ের উপরে শুধু হাত বোলাও। মানে দেখতে দেখেছে বিশ্রী লাগছে, কিন্তু ওই ইচ্ছা কিন্তু সেজেছে, দারুণ লাগছে। এটা বলতে হবে, কি বলেন তো? এটা বলতে হবে। মানে আপনার স্ত্রী দেখাচ্ছে আজকে বাপের বাড়ি থেকে এসেছে, আজকে 3 তারিখ জানুয়ারি মাসে এসেছে, আজকে রাত্রিতে এসে রাত্রিতে ঘুমানোর সময় বলছে, শোনো, হ্যাঁ বলো, কি বলছো বলো। জানুয়ারি আজকে 3 তারিখ আব্বার বাড়ি থেকে আসলাম, আমি কিন্তু ঈদের আগে কিন্তু আর একবার যাবো আব্বার বাড়িতে। আর আপনি সেই সময় যদি একটু পুরুষের মতো ভাব দেন, আজকে আসলে আজকে যাবি, তুই বলছিস আসলি কেন, থাকবা, আজ থেকে বলেছে। এই কথা বললে যে এখন যে 3 মাস যে বাড়িতে থাকবে না, এই 3 মাস বাড়িকে জাহান্নাম তৈরি করে ছেড়ে দেবো। কথা বুঝতে পারলেন না? তাহলে আপনি কি করবেন বলেন তো? আপনাকে বলতো ওই তুমি ঈদের আগে যাবে, ঈদের আগে তো যার দরকার নেই, তুই এক কাজ করো, ওই তুমি মার্চ মাসের 25 তারিখে চলে যাও। হ্যাঁ, আর আমার মনটা খুব ভুলো, এই দেখো এক কাজ করে 500 টাকাটা তুমি রেখে দাও, মাকে গতবার ঈদে কিছু দেওয়া হয়নি, তুমি 500 টাকা শাড়ি কিনে নিয়ে যাও, আমি ভুলে যাই, তুমি মার্চ মাসের 20 তারিখে যেও। এই কথা যদি বলে দেন, আজকে রাত্রেবেলা এই কথা শুনে ঝাঁপ দিয়ে উঠে গোটা রাতটাকে মনে করবেন যে বাসরাত চলছে। কথা বুঝলেন না? এটা মেয়েদের সাইকোলজি। ও ঈদ পার হয়ে যাবে, তারপর আপনাকে বলবে না মানে আব্বার বাড়িতে যাবো, মানে ভুলে গেছে। মেয়েরা তাৎক্ষণিক জেদ বেশি করবে। কি করবে বলেন তো? তাৎক্ষণিক বেশি জেদ করবে, কিন্তু চাহিদা কম। মেয়েদের জেদ বেশি, চাহিদা কম। আপনার স্ত্রী চায় না 5 স্টার হোটেলে গিয়ে আপনার সঙ্গে খাবে, এটা চায় না। ও চায় একদিন সাইকেলের পিছনে হলেও সপ্তাহে একদিন রাস্তাতে দাঁড়িয়ে 10 টাকার ফুচকা খাবে, এটা খাওয়িয়ে দেন। ও 5 স্টারের মানে কোনো দাবি ডিমান্ড করবে না। কিন্তু আপনি কি করেন বলেন? কি করেন? আমাদের উস্তাজ আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছিলেন, মসজিদে 10 টাকা দান করার চাইতে 10 টাকা দিয়ে স্ত্রীর জন্য আইসক্রিম কিনে দিলে নেকি বেশি হবে। কেন? ও ঠান্ডা থাকলে দুনিয়া ঠান্ডা। বউ যদি গরম হয়ে যায়, তাহলে কি বলেন তো? ও প্রধানমন্ত্রী থাকলেও ওর রাষ্ট্রতে উল্টাপাল্টা চলবে। ও যে বাড়িতে যদি অশান্তি চলে, আর ও যদি প্রধানমন্ত্রী হয়, ও রাষ্ট্রে উল্টাপাল্টা করে দেবে না? জজ সাহেবের বউ যদি বাড়ির মধ্যে যদি গরম করে ছেড়ে দেয়, ও এসে দেখা যাচ্ছে ওই লোকটা কিছুই করেনি, ওকে রাগে ও ফাঁসির অর্ডার দিয়ে দিবে। তাই স্যার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলেছেন যে না, মসজিদে দান করার চাইতে জুম্মাবারে শুক্রবারে 10 টাকা দেওয়ার দরকার নেই। পকেটে টাকা যদি না থাকে, 10 টাকায় আছে, কি করবেন? মসজিদে দিয়ে না, ও যাওয়ার সময় একটু বাদাম কিনে নিয়ে চলে যাবেন স্ত্রীর জন্য, তোমার জন্য কি এনেছি, ও 10 টাকাতে খুশি হয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন? তাই মেয়েদের সাইকোলজিটা বুঝতে হবে। আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন মেয়েরা কিভাবে চিন্তা করে। মেয়েদের চিন্তাটা অনেকটাই এমন যে আপনি বাড়িতে কম্পিউটার বসে কাজ করছেন, বা নিজের খাতার কাজ শেষ করছেন, বা খাতা দেখছেন, যে কাজে ব্যস্ত আপনি সে কাজটা করছেন, হঠাৎ করে দেখবেন আপনার স্ত্রী সুন্দর করে সেজেগুজু করে রেডি হয়ে এক কাপ চা নিয়ে চলে এসেছে, মানে 1.5 ঘন্টাতে সেজেছে, এই যে আপনার পাশে এসে দাঁড়াবে, বুঝাবে আপনাকে, কারণ আপনি আপনার কাজ করতে ব্যস্ত, একটু চা নিয়ে চলে না, তোমার জন্য চা নিয়ে আসলাম। আপনিও ভাবছেন যে কাজের মধ্যে চা পেয়েছেন, একটু চাটাকে নিয়ে একটু তাকালেন, তাকিয়ে দাও নিয়ে আপনি চা খাচ্ছেন বা কাজ করতে ব্যস্ত হয়ে গেলেন। 15 মিনিট পর দেখবেন ঘরের মধ্যে ঢুকে আপনার স্ত্রী কাঁদছে, খুব খুব করে আওয়াজ পাবেন। আপনি দেখেন মুসিবত, কি ব্যাপার, কি হলো, কি ঘটলো, কি মারা গেল নাকি, কাজ কাম ফেলে দেয়, কি ব্যাপার, কি হলো তোমার, কি হয়েছে, কাঁদছো কেন? এখন আপনাকে 50 বার জিজ্ঞাসা করতে, কি হয়েছে বলবে না, জেনে রাখেন বলবে না। কতবার? 50 বার হাতে ধরে গোনেন, ও বলবে না। তসবিহ নিয়ে দাঁড়িয়ে থাকেন 50 বারের একবার কি হয়েছে ও বলবে না, 50 বার না বলবে না কোনোভাবে। যখন জোর করবেন, রেগে যাবেন, এই কি হয়েছে তুমি বলবা তো, তখন চট করে আপনাকে চট জলদি কি বলবে জানেন? বলছে আমি সুন্দর করে সাজলাম, একবারও তোমার দিকে তাকাইয়ে দেখলে না। এটা আপনার অপরাধ। কি এটা আপনার অপরাধ। মেয়েরা এইভাবে চিন্তা করে, আর পুরুষদের চিন্তা এই ধরনের না। পুরুষের চিন্তা কখনো এই ছোট ছোট বিষয়গুলোকে সে খেয়াল করতে পারে না।
মেয়েরা অ্যাট এ টাইম একসঙ্গে কমপক্ষে 10খানা চিন্তা মানে করতে পারে, আল্লাহ ওইভাবে তৈরি করেছে। একটা বিষয় ছেড়ে দেবেন, ও 10টা মাথা সমস্যা বের করবে। ও ভালো খুব কমই বের করতে পারে, খারাপটা বেশি পারে। কি পারে? মেয়েরা কোন সেন্সের কথা বলেন? মেয়েদের হরমোনটা সবসময় নেগেটিভ সেন্সে কাজ করে বেশি। কি নেগেটিভ? আর পুরুষ সবসময় পজিটিভ চিন্তা বেশি করবে, সব সময় পজিটিভ চিন্তা বেশি করবে। এই জন্য আল্লাহ নবী বলতেন, তুই যখনই কোনো যুদ্ধ জিহাদে যাবেন তার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করতেন। কেন? মানে স্ত্রীর এমন এমন পয়েন্ট বের করে দেবে আপনি চিন্তা করতে পারবেন না, মানে ওরা সন্দেহপ্রবণ, সবসময় সন্দেহ করবে। আগে বলতে আল্লাহ নবী এইভাবে না, এইভাবে যান, এইভাবে যান, এইভাবে যান। মানে আপনি একটা বিজনেস করবেন বা কোনো একটা জায়গায় যাবেন, আপনার স্ত্রী দেখবেন পজিটিভ যতটা না মন্তব্য করবে তার চেয়ে নেগেটিভ মন্তব্য 10টা বেশি করবে। তুমি যেও না, এই হতে পারে, ওই হতে পারে, ওই হতে পারে, এই করলে এই হবে, ওই হবে, 10খানা মন্তব্য করে দিবে। পুরুষের কাজ কি? পুরুষ 10টা মন্তব্য শুনবে ধৈর্য ধারণ করে, ওই 10টার মধ্যে দেখবেন 2-3টা সুন্দর সুন্দর কথা বলবে। কথা বুঝতে পারলেন? পুরুষের কাজ কি? সিদ্ধান্ত দেওয়া। পুরুষের কাজ কি? পুরুষ সিদ্ধান্ত দিবে, স্ত্রীর সঙ্গে পরামর্শ করবে, ও 8-10টা ও পজিটিভ কথা বলবে। এই 10টা পজিটিভের মধ্যে সত্যি 2-3টা ঠিক বলে দিবে অটোমেটিক, এটা অটোমেটিক হবে। তাই নারীকে যদি পুরুষ না চিনতে পারে, পুরুষ যদি নারীকে না চিনতে পারে, তাহলে জান্নাতের বাগান হবে না বাড়িটা, জাহান্নাম মনে হবে আপনাকে। তাই আগে এটাকে চেনার দরকার আছে। বিতর্ককে এড়িয়ে চলবেন, ইনশাআল্লাহ জান্নাতে ঘর পাবেন। কয়টা আমল বলেছি? এখন চট করে জন দাঁড়িয়ে 6টা আমলের কথা বলেন তো দেখি, কে পারবেন? বলেন, কে পারবেন না? এই ভয়টাই তো করছিলাম রে ভাই। যে আলোচনা শুনবেন, আমাকে বকাবেন 1.5 ঘন্টা। এবার আপনি যদি কিছু যদি না শিখেন, তার 1.5 ঘন্টা বকার আমার লাভ কি হলো? 6টা আমলের কথা বলেছি, চট করে দাঁড়ান। বলেন তো ভাইজান, দাঁড়া রে বাপ, কি রে? শুধু আমলের গল্প, এত লম্বা বক্তব্য দিতে হবে না, শুধু আমল। ওঠেন, একজন ওঠেন। আরে ভাই, যে কটা পারবে সে কটা বল। আপনি বলবেন? বলেন। 1, কি দান করলে? এই কথা তো বলিনি। একটা মসজিদ নির্মাণ করার নিয়াত পরিকল্পনা, কাজ শুরু করতে হবে। মসজিদ 1, 2, এই আপনি বলেন না, কি রে টুকলি দিচ্ছে এখনই। মায়েরা সূরা ইখলাস 10 বার প্রতিদিন, যে কোনো সময়। 3, 12 রাকাত সুন্নাত নামাজ প্রতিদিন, যতই সংসারের কাজ থাক মিস করা যাবে না। 12 রাকাত নামাজকে হেফাজত করতে হবে, সুন্নাত। 4, তাহাজ্জুদের সালাত অভ্যস্ত হতে হবে। 5, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাতে দাঁড়াতে হবে। পয়েন্ট টু বি নোটেড। নতুন বিয়ে করেছেন, বউ চলে এসেছে, হুজুর বলেছে জান্নাতে ঘর পাওয়া যাবে। কি করলে? কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা। বউ বলছে লাগাও কাঁধের সঙ্গে কাঁধ, লাগাও পায়ের সঙ্গে পা। না, এইখানে আবার এই হাদিসের উপর আমল করতে চান না। কথা বুঝতে পারলেন না? নারীরা কোথায় থাকবে? মেয়েরা পেছনে থাকবে। ওখানে আবার স্ত্রী, আমারই তো বউ, লোকের নাকি? আপনার বউ হলেও কাঁধের সঙ্গে কাঁধ লাগবে না। কথা বুঝতে পারলেন? কখন গোসল ফরজ হয়ে যাবে তখন বুঝতে পারবেন। 5 নম্বর বলেছেন, কি বলেছেন? কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে। 6, শেষে যে পয়েন্টটা বললাম, ওই যে এই তুমি বললে না, দাঁড়াও দাঁড়াও, বসেন, তুমি দাঁড়াও। কে রে, এই ছেলের লজ্জা পাই কেন রে? এই স্কুলে এরকম করে লজ্জা পেত না ভাই। 5টা বলে দিয়েছে, আরেকটা বাকি আছে। কি বলেন তো? কি? বিতর্ক থেকে বেঁচে থাকো। 6, 5 নম্বরটা বলেন। কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা। মাশাআল্লাহ। 4 নম্বরটা, এই এবার তোমাকে ধরবো। জি, তাহাজ্জুদের সালাত। মাশাআল্লাহ। 3 নম্বর, সব কিন্তু দেখে রাখছি যে মাঝখান থেকে বলছে, তাদেরকে ধরবো কিন্তু। 12 রাকাত সুন্নাত। মাশাআল্লাহ। এই 2 নম্বরটা বলেছে, 1-এ চলে গেছে না? সূরা ইখলাস 10 বার। মাশাআল্লাহ। 1 নম্বর, জান্নাতে ঘর পাবেন তাহলে একটা মসজিদ তৈরি করলে। তুমি দাঁড়াও, বলো 1 মসজিদ নির্মাণ করা। সবাই 1 মসজিদ নির্মাণ করা। 2,
সূরাতুল ইখলাস প্রতিদিন 10 বার। 3 হ্যাঁ কে বললো? ওইখান থেকে না, ওকে ধরেন, হাত ধরেন, ওকে দাঁড় করাবো। 3 12 রাকাত সুন্নাত। 4 না পারবে। তাহাজ্জুদের সালাত মাশাআল্লাহ 5। হ্যাঁ ধরা হবে আপনাকে ওখান থেকে। কাদের সঙ্গে কার পাশে পা লাগিয়ে কাতারকে সোজা করা। 6 বিতর্ক থেকে বেঁচে থাকা। মাশাআল্লাহ, এই তো হয়েছে। বলেন না, সবাইকে মুখস্থ করে ছেড়বো অত সহজ না। কষ্ট করে 1.5 ঘন্টা আলোচনা করবো, আপনি খালি মাথায় যাবেন নাকি? মায়েরা শোনেন, আপনারাও গোটা বক্তব্য ভুলে গেলেও ওই 6টা আমল কথা মনে রাখেন। আমলটা করলে ইনশাআল্লাহ ফায়দা হবে ইনশাআল্লাহ। জি বলেন। 1 মসজিদ নির্মাণ করা। যতটুকু পারেন সামর্থ্য দিয়ে মসজিদ তৈরি করার চেষ্টা করবেন। যত সম্ভব না 10 বারই পড়তে হবে। মানে সম্ভব মানে এখানে সম্ভব চলবে না। 10 বারই সূরাতুল ইখলাস, বারবার বললে হবে না, 10 বারই। ঠিক আছে? 3 প্রতিদিন সুন্নাত নামাজ 12 রাকাত। ঝড় উঠুক, ভূমিকম্প হোক, মিস করা যাবে না। 4 নাম্বার জামাতে যখন সালাত আদায় করবেন, নিজের থেকে কাদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাত আদায় করবেন। 5 নাম্বার তাহাজ্জুদের সালাত কমপক্ষে 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত, যতটুকু সম্ভব। 2 রাকাত সর্বনিম্ন, 8 রাকাত মানে সবচেয়ে বেশি, এর বেশি নয়। বিতর্ককে এড়িয়ে চলা। মাশাআল্লাহ, 6টা মুখস্থ হয়ে যেত সবার? কার কার হয়নি হাত তোলেন। সবার হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6টা আমলে যে কোনো একটা আমল আমাদের জন্য তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। 10-20 টাকার চাইতে পারবো না ভাই। জান্নাতের জন্য মসজিদ তৈরি করে দিতে বলেছি। এখন আপনার যদি প্রয়োজন হয় যে না জান্নাতে ঘর দরকার আছে, আমল করতে শুরু করে দেন। কথা বুঝতে পারলেন? মসজিদ হবে আপনাদের। এখানে দিনই প্রতিষ্ঠান করছে, মক্তব এটা আপনাদের ছেলেদের। আমার ছেলে এখানে পড়তে আসবে না, আর আমি আপনাদের মসজিদ নামাজ আদায় করতেও আসবো নাকি? এটা আপনাদের ব্যক্তিগত সম্পত্তি। আমি এসে চাইবো, এটা আপনাদের জন্য লজ্জাকর বিষয় নয়। হিন্দুদের মন্দির তৈরি হয়, জীবনে কখনো কোনোদিন কোনো সময় হিন্দু পণ্ডিতরা নামযজ্ঞ করে, এক্সট্রা কোনো ঠাকুর পণ্ডিত ডেকে আনে না যে ওই মন্দির তৈরি করার জন্য কালেকশন হিসাবে ডাকে। কথা বলেন, মুসলমান মার খাচ্ছে এমনি নাকি? খাওয়ারই দরকার আছে। আল্লাহর ঘর মসজিদ হবে এই জন্য একটা আলেমকে নিয়ে এসে মানে আপনাকে কত কি গান গজল গল্প বলে ভুলিয়ে পকেট থেকে জোর করে টাকা বের করতে হয় আল্লাহর জন্য। মসজিদ হবে এই জন্য। তো আপনি মার খাবেন না তো কে খাবে? হিন্দুদের মন্দির হয় না? ওর নাম জগতে কি টাকা চায় নাকি? আর টাকা তোলা ভাষা কি? 100 টাকা দিয়েছে, বলছে যে 100 টাকা দান করিল নামে শরীফুল, আল্লাহ তুমি জান্নাত দিতে করিও না তো ভুল। বক্তাও বদমাস, শ্রোতাও বদমাস। আল্লাহকে বলছে আল্লাহ যেন জান্নাত দিতে করিও না তো ভুল। আল্লাহ ভুল করে? এই কথা আল্লাহর সামনে বলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা সিফাত সম্পর্কে অজ্ঞতার কারণে এগুলো বলে। কথা বুঝতে পারছেন? এরকম অনেক শব্দ বলে, আমি সেগুলো বলছি না। জান্নাত আপনার জরুরি, আপনার প্রয়োজন। আপনি নিতে চাই কি চান না, তখন জোর করার আমার প্রয়োজন নেই। যদি মনে হয় জান্নাতের দরকার, নিজে বাড়ি থেকে স্ত্রীর কানে দুলটাকে আপনি খুলে নিয়ে এসে দিয়ে দেবেন। যদি আপনি সত্যি আল্লাহ রবকে যদি বুঝেন, মৃত্যু যে কি এটা যদি সত্যি বুঝেন, ইসলাম যে কি যখন বুঝবেন, তখন আপনার এই দুনিয়ার এই যৎসামান্য দিন এসেছেন এটা নিয়ে আপনি কুক্ষিগত করে রাখবেন না। আমার বিশ্বাস আপনি অনুধাবন করেন, জোর করে মন থেকে যদি অর্থ দান না করেন, তাহলে ভাই এই দান করার কোনো লাভ হবে না আপনার। কথা বুঝতে পারছেন? আল্লাহ 1 টাকা যদি কেউ যদি মন থেকে দেয়, আল্লাহ ওই 1 টাকাকে বরকত দিয়ে এরকম মসজিদ মাদ্রাসা তৈরি হয়ে যেতে পারে। পারে কি পারে না? পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন।